আজকে এত বড় একটা দিনই জলসা, এই জলসায় সবাই আসছেন ইনশাআল্লাহ। হুজুররা কিছুক্ষণ আগে ওয়াজ করে গেলেন, কত সুন্দর সুন্দর নসিহতগুলো করলেন। ইনশাআল্লাহ শুধু শুনলে হবে না, মানার জন্য চেষ্টা করবেন। এই দুই হুজুরে যে ওয়াজ করে গেল, নসিহত করে গেল, তার মধ্যে থেকে কমসে কম একটা করে নসিহত কমসে কম মনে রাখবেন। একটা করে মনে রাখবেন, কমসে কম একটা নসিহত যদি হুজুরদের মানে অনেক ফায়দা হবে আপনার কিয়ামতের দিন। এইটার জন্য আপনার নাজাতের জড়িয়ে হয়ে যাবে। কারণ অনেক মূল্যবান কথা বলছেন, ঘর থেকে বসে বসে শুনছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন হুজুরদেরকে হায়াতে তাইয়্যিবা দান করে শুকর করি আমিন। আল্লাহ আপনাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করে শুকর করি আমিন। ওইজন্য যতক্ষণ পর্যন্ত থাকবেন ইখলাসের নিয়তে বসার জন্য চেষ্টা করবেন। করবেন তো ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত কারা কারা থাকবেন একটু হাত উঠায় দেখেন তো। মাশাআল্লাহ, দেখা দেখি না, সত্যি আপনারা নিজের থেকে বলেন যে বেশি সময় না, 1 থেকে 1.5 ঘন্টা সময় কারা কারা থাকবেন শেষ পর্যন্ত। মাশাআল্লাহ, আল্লাহ সবাইকে কবুল করে নিক, সবাই পড়ি আমিন। তো এই ওয়াদাটা কার সাথে করলেন? আল্লাহর সাথে। মাশাআল্লাহ, আল্লাহর সাথে যদি ওয়াদা খেলাপ করেন তাহলে কি হবে? গুনাহ হবে না? ওইজন্যই যতক্ষণ পর্যন্ত পারার চেষ্টা করবেন থাকার জন্য ইনশাআল্লাহ। ইখলাসের নিয়তে শোনার জন্য চেষ্টা করবেন। এই মাহফিলটা কোনো সাধারণ মাহফিল না। দেখা হয়তো চতুর্দিকে হয়তো কাপড় নাই একদিকে, কিন্তু এই দিনই জলসাগুলো এমন জলসা, আপনি যদি ইখলাসের নিয়তে বসেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনি যদি কিয়ামতের দিন যখন আপনি মারা যাবেন, হাশরের ময়দানে আপনাকে উঠানো হবে, ওই সময় আপনার একটা নেকির জন্য আপনি জান্নাতে যাইতে পারতেছেন, একটা নেকির জন্য। তো ওই সময় কি করবেন? আপনি যে দুনিয়াতে দ্বীনি জলসাগুলো শুনছেন বা আমল করছেন, এই দ্বীনি জলসাগুলো শোনার জন্য, এই দ্বীনি জলসাগুলো কিয়ামতের দিন আল্লাহর কাছে সাক্ষী দিয়ে, এই দ্বীনি জলসাগুলো উকিল হয়ে আপনাকে সাক্ষী দিয়ে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ ইখলাসের নিয়তে বসতে হবে, শুধু শুনলে হবে না, মানতে হবে ইখলাসের নিয়তে। কমসে কম একটা আপনি নেক আমল করেন এই জলসা থেকে গিয়ে। আল্লাহ তাআলা সবাইকে ইখলাসের নিয়তে বসা এবং শোনার জন্য তৌফিক দান করুন, সবাই পড়ি আমিন। যাই না হোক, এই দিনই জলসা এত সুন্দর জলসার নিচে বসছেন, ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদেরকে এই জলসা ওসিলা করে আমাদেরকে নাজাতের জরিয়া করে দেয়, সবাই পড়ি আমিন। এই দিনই জলসাগুলোতে বেশি বেশি আসার জন্য চেষ্টা করবেন, বসার জন্য চেষ্টা করবেন। এত বড় জলসার নিচে আমরা আসছি, এত সম্মান। এই জলসাগুলো আগের জামানায় এরকম হতো না, এত সুন্দর করে পেন্ডেল সেন্টার হতো না। এখন তো আমাদের কত সুন্দর সিস্টেম, লাইট আছে, ফ্যানের ব্যবস্থা আছে চতুর্দিকে। এখন মৌসুমটা বেশি খারাপ না, সিজনটা অনেক সুন্দর। ওই জন্যই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা দরকার। আরেকবার সবাই প্রাণ খুলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, এই আলহামদুলিল্লাহ প্রশংসা শুধু আমরা মানুষরা করি না। আসমান নিচের জমিনের উপরে যত জিনিস দেখতে পারেন সমস্ত কিছুই আল্লাহর প্রশংসা করে, আল্লাহর তাসবিহ করে, করে না নাই? সবাই করে। ওই জন্য আমরা মানুষ, আমরা আশরাফুল মাখলুকাত। যত আল্লাহ সৃষ্টিজীবী আছে, আল্লাহর সমস্ত জিনিসের থেকে আমাদের মানুষের সম্মান বেশি না কম? কথা বলেন, বেশি। এবং কি যে বনি ইসরাইলের যে নবীগুলো আসলেন, অনেক নবীদের চাইতে আখির নবীর উম্মতের সম্মান অনেক দিক দিয়ে বেশি আছে। সুবহানাল্লাহ। দেখেন তাহলে আখির নবীর উম্মতের এত পাওয়া। ওই জন্য এত সুন্দর আমাদেরকে এই আখির নবীর উম্মত হতে পেরেছি। ওই জন্য আল্লাহর কাছে আবার শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, সব সময় আল্লাহর প্রশংসা করবেন, আল্লাহর শুকরিয়া আদায় করবেন। আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ কিয়ামতের দিন আপনাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে, হাদিসের মধ্যে আছে। ওই জন্য রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। রব্বুল আলামিন বলেন যে বান্দা নাকি আমার নিয়ামত পায়, নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি ওই বান্দাকে আমার নিয়ামতকে আমি বাড়িয়ে দেই এবং কিয়ামতের দিন ওই বান্দাকে আমি জান্নাতের মধ্যে পৌঁছাই দেই। পড়ুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আবার রব্বুল আলামিন বলেন যে বান্দা নাকি আমার নিয়ামত পায়, নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আমার নিয়ামত পায়, আমার নিয়ামতের উপর নিয়ামতি করে, ওই বান্দার অন্তর থেকে আমার নিয়ামতকে আমি ছিনিয়ে নেই এবং কিয়ামতের দিন ওই জাহান্নামের মধ্যে পৌঁছাই দেই। পড়ুন নাউযুবিল্লাহ। ওই জন্য আমার ভাইয়েরা সবসময় আল্লাহর প্রশংসা করবেন, সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করবেন। শুধু আমরা মানুষটা আল্লাহর প্রশংসা করি না, শুধু আমরা মানুষটা আল্লাহর শুকরিয়া আদায় করি না,
শুধু আমরা মানুষরা আল্লাহর তাসবিহ করি না, আসমানের নিচে জমিনের উপরে যত জিনিস দেখতে পারেন সমস্ত কিছু আল্লাহর প্রশংসা করে, বলেন সুবহানাল্লাহ। ওই জন্য রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম ইন্নাহু কানা হালিমান গফুরা। আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম ইন্নাহু কানা হালিমান গফুরা। রব্বুল আলামিন বলেন, সাত আসমান সাত জমিনের উপরে আপনি যত জিনিস দেখতে পান, যতগুলো আল্লাহর মাখলুক আছে সমস্ত কিছু আল্লাহর প্রশংসা করে, শুধু আমরা মানুষরা আল্লাহর প্রশংসা করি না। ওই জন্য আমরা যে অবস্থায় থাকি না কেন, আপনি সুস্থ অবস্থায় থাকেন, অসুস্থ অবস্থায় থাকেন না কেন, সবসময় আল্লাহর নাম নেবেন, সবসময় আল্লাহর প্রশংসা করবেন। সবসময় আল্লাহর যখন নাকি আপনি প্রশংসা করবেন, আপনি আল্লাহর জন্য হয়ে যাবেন, ওই আল্লাহ আপনার জন্য হয়ে যাবে, পড়ুন সুবহানাল্লাহ। কারণ পৃথিবীর সবচেয়ে দামি দোয়া হলো আলহামদুলিল্লাহ। বিশ্বনবী বলেন, আফজালুদ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফজালুদ দুআই আলহামদুলিল্লাহ। পৃথিবীর সবচেয়ে দামি জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ এবং পৃথিবীর সবচেয়ে দামি দোয়া হলো আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। আপনি যতই দোয়া করেন না কেন, কিন্তু আপনি যখন নাকি আলহামদুলিল্লাহ করবেন, পৃথিবীর সবচেয়ে দামি দোয়াটা আপনি পাঠ করলেন। সুবহানাল্লাহ। জানেন, দেখেন কত বড় দোয়া, বলতে তো বেশি সময় লাগে না, কিন্তু আল্লাহ নবী বলেন পৃথিবীর সবচেয়ে দামি দোয়া কি দোয়া? কথা বলেন। আলহামদুলিল্লাহ পৃথিবীর সবচেয়ে দামি দোয়া। আবার লা ইলাহা ইল্লাল্লাহ পৃথিবীর সবচেয়ে দামি জিকির। করেন না? করেন কোনদিন? করেন না? মাশাআল্লাহ। পৃথিবীর সবচেয়ে দামি জিকির বুখারী শরীফের বর্ণনা, সাইয়েদনা মুসা আলাইহিস সালাম নাম শুনছেন? হযরত মুসা আলাইহিস সালাম, আল্লাহ মুসা আলাইহিস সালামের জামানায় আল্লাহকে বললেন, আল্লাহ তুমি তো আমাকে দুনিয়াতে নবী হিসেবে প্রেরণ করেছো, তো আল্লাহ তোমার শুকরিয়া আদায় করতে চাই, তুমি আমাকে একটা দামি একটা জিকির শেখাও, যেটা দিয়ে নাকি তোমার সব সময় প্রশংসা করতে পারি, একটা জিকির শেখাও, তোমার সাথে যদি কথা বলতে পারি এমন একটা শব্দ আমাকে শেখাও, এমন একটা কলিমা আমাকে শেখাও। আল্লাহ মুসা আলাইহিস সালামকে বললেন, ও মুসা তুমি যদি আমাকে ডাকতে চাও, তুমি যদি আমার প্রশংসা করতে চাও, তাহলে সব সময় পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ। কি পড়বা? পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, ও আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এটা তো সবাই জানে, এটা দুনিয়ার সমস্ত মানুষই জানে, আমার উম্মতরাও জানে। আল্লাহ তোমাকে বললাম এমন একটা দামি জিকির শেখাও, যে জিকিরটা দুনিয়ার কোনো মানুষই জানে না, এমন জিকির আল্লাহ তুমি আমাকে শেখাও, যেটা দুনিয়ার কেউ জানে না, তেমন জিকির আমাকে শেখাও, যে জিকিরটা দিয়ে নাকি শুধু তোমাকে ডাকবো, তুমি আর আমি জানবো, এই দুইজনের মধ্যে থাকবো। আল্লাহ মুসা আলাইহিস সালামকে বললেন, আবার বললেন, ও মুসা তুমি যদি আমাকে ডাকতে চাও, তুমি যদি আমাকে খুশি করতে চাও, তাহলে সব সময় পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনে মুসা আলাইহিস সালাম আবার বললেন আল্লাহকে, ও আল্লাহ তোমাকে বললাম দামি জিকির শেখাও, সবচেয়ে দামি জিকির, তুমি শুধু পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তো দুনিয়ার সব মানুষই জানে, আমি তো বললাম এর চেয়ে দামি জিকির, আনকমন একটা জিকির শেখাও। আল্লাহ মুসা আলাইহিস সালামকে বললেন, ও মুসা লা ইলাহা ইল্লাল্লাহ এটা কোনো সাধারণ জিকির না, এই জিকিরের চাইতে আমার কাছে আমি আল্লাহ, আমার কাছে এর চাইতে দামি জিকির নাই, পড়েন সুবহানাল্লাহ। এত দামি জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। ওই জন্য বিশ্বনবী বলেন, আফজালুদ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে ভালো জিকির, সবচেয়ে দামি জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। এবং আফজালুদ দুআ আলহামদুলিল্লাহ, এবং পৃথিবীর সবচেয়ে দামি দোয়া হলো আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। এই আলহামদুলিল্লাহ, এই আল্লাহর প্রশংসা দেখেন, সবচেয়ে দামি জিকির দিয়ে, দামি দোয়া দিয়ে করা হয় আল্লাহর প্রশংসা। এই প্রশংসা করার জন্য সাধারণ জিনিস নয়, প্রশংসাটা আপনাদেরকে ভালো করে বুঝাই দিচ্ছি। এই প্রশংসা করার জন্য আল্লাহ যে কিয়ামতের দিন জান্নাত দিবে, এই প্রশংসা করার জন্য। এই শুধু যদি আপনি প্রশংসা করেন আল্লাহ ইখলাসের নিয়তে, আল্লাহকে যদি রাজি খুশি করার জন্য আল্লাহর প্রশংসা করেন, আল্লাহ আপনাকে জান্নাত দিবে। বিশ্বনবী বলেন, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতি ইয়াওমাল কিয়ামাহ আল্লাযীনা ইয়াহমিদুনাল্লাহা ফিস সাররা'i ওয়াদ দাররা। কিয়ামতের দিন রব্বুল আলামিন সর্বপ্রথম ওই ব্যক্তিকে জান্নাতের দিকে ডাকবেন
ওই ব্যক্তিকে সর্বপ্রথম জান্নাতের দিকে ডাকা হবে যে ব্যক্তি নাকি দুনিয়াতে সব সময় আল্লাহর প্রশংসা করত। কি করত? أول من يدعى إلى الجنة يوم القيامة الذين يحمدون الله في السراء والضراء যে ব্যক্তি নাকি দুঃখের সময় সুখের সময় কষ্টের সময় আল্লাহর প্রশংসা করত ওই ব্যক্তিকে ওই দল ব্যক্তিকে সর্বপ্রথম আল্লাহ জান্নাতের মধ্যে পৌঁছায় দিবে। পড়েন সুবহানাল্লাহ। দেখেন জিকির আল্লাহর প্রশংসা করলে আল্লাহ জান্নাত দিতে পারে কিনা বলেন? আল্লাহ এত দয়াবান এত মেহেরবান, ঠিক কিনা বলেন? আমরা সবাই জানি যে একজন আমাদের যে দুনিয়ার সমস্ত মানুষের চাইতে যে বেশি কে বেশি ভালোবাসে? কথা বলেন। দুনিয়ায় আপনাকে সবচেয়ে বেশি কে ভালোবাসতো বা বাসে? কে বাসে দুনিয়াতে? মাশাআল্লাহ, নিজের মা সবচেয়ে বেশি ভালোবাসে, তাই না? বাবার চাইতেও মা বেশি ভালোবাসে। কিন্তু এই মা চাইতে আল্লাহ বেশি ভালোবাসে কিনা বলেন? বাসে কিনা? বাসে। আল্লাহ যদি আমাদের উপর নারাজ হয়ে যায়, যদি নারাজ হতো, কারণ এখন তো দেখেন দুনিয়াতে কত ধরনের গুনাহ হচ্ছে, যদি আল্লাহ নারাজ হতো তাহলে কি দুনিয়া এখনো পর্যন্ত রাখতো না। ওই জন্যই ভালো করে যতক্ষণ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ, ইখলাসের নিয়তে থাকবেন ইনশাআল্লাহ, আমলের নিয়তে যদি আমল করতে পারেন, একটা আমল সুবহানাল্লাহ হোক আলহামদুলিল্লাহ হয়, এই আমলটাও যদি আপনি বাড়িতে নিয়ে যেতে পারেন, আজকের ওয়াজ তো সবাই জানে, সবাই শুনে, কিন্তু আমলের দিক দিয়ে হয়তো কম আমল করা হয় না। একটা সুবহানাল্লাহর আমল যদি আপনি এখান থেকে নিয়ে যেতে পারেন, কিয়ামতের দিন এইটা আপনার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। সবাই নিয়ে যাবেন ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লেও এই ওয়াজের মাঝখানে যে সুবহানাল্লাহ পড়বেন, সবাই জানেন যে একবার সুবহানাল্লাহ পড়লে আল্লাহ কিয়ামতের দিন জান্নাতের মধ্যে একটা গাছ তৈরি করে দেয়, ফলের গাছ, তাই না? জানেন না? নাই সব সময় মসজিদের মধ্যে বয়ান হয়, যখন তালিম হয়, বলা হয় যে একবার সুবহানাল্লাহ পড়লে আল্লাহ জান্নাতের মধ্যে একটি ফলের গাছ লাগিয়ে দেয়, তাই না? দেয়, এটা সত্যি। কিন্তু গাছটা কতটুকু হবে, কত বড় হবে, এটার বিষয়ে জানেন? বুখারী শরীফের বর্ণনা, এই গাছটা একটা করে জান্নাতের মধ্যে একটা করে গাছে কতটুকু হবে, কত বড় হবে, একটা করে গাছ, জান্নাতের একটা করে গাছ। এই গাছের যে ছায়া থাকবে, ছায়া বলতে আপনারা, গাছের যে ছায়া থাকবে, এই ছায়াটা তেজি ঘোড়া, যে ঘোড়াটা রেস খেলে, তেজি ঘোড়া, যে ঘোড়াটা দৌড় খেলে, ওই তেজি ঘোড়া যদি 100 বছর, কত বছর? 100 বছর যদি দৌড়তে থাকে, তবু ওই গাছের ছায়া শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। কত বড়! জান্নাতের অত কিছু রাখবে না, একটা পা রাখার জায়গাও যদি আমাদের হয়ে যায়, শুধু পা কি যাবে জান্নাতে? না। ওই জন্যই কমসে কম আল্লাহ তো সবাইকে, আল্লাহ মানুষকে যে বানাইছেন, আল্লাহ মায়া করে বানাইছেন, অতি আদর করে, মায়া করে, মহব্বত করে আল্লাহ মানুষকে বানাইছেন। নিশ্চয় আল্লাহ মানুষকে জান্নাতে দিবে, সমস্ত মানুষ জান্নাতে যেতে পারবে। কিন্তু আপনি বেশি আমল করছেন, হয়তো আপনি তাড়াতাড়ি জান্নাতে যাবেন, আপনি কম আমল করছেন, হয়তো আপনি সর্বশেষে যাবেন, ঠিক না? কম আমল করছেন আপনি, বিশ্বনবী বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি নাকি দুনিয়াতে একবার কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, ওই ব্যক্তিকেও আল্লাহ জান্নাত দিবে। সুবহানাল্লাহ পড়েন সর্বশেষে। কিন্তু আপনি কালিমা পড়ছেন বলে যে আপনি জান্নাতে যাবেন তেমন না, আপনি দুনিয়াতে নাফরমানি করেছেন, এইগুলো সাজা আপনাকে আগে ভোগতে হবে, তারপরে আপনাকে জান্নাত দেওয়া হবে। বুখারী শরীফের 748 নম্বর হাদিসের মধ্যে আছে, আল্লাহ সর্বশেষে যে ব্যক্তিকে জান্নাতে দিবে, কতটুকু ঈমান থাকবে, একটা সিজদা করেওয়ালা সর্বশেষ সমস্ত মানুষের যখন জান্নাতের ফয়সালা হয়ে যাবে, জান্নাতে চলে যাবে, জাহান্নামীদের জাহান্নামে চলে যাবে। কিন্তু এমনও বান্দা থাকে আল্লাহকে জীবনে একটা সিজদা করেছিল, এমন মানুষ পাওয়া যাবে না? আছে তো এমন মানুষ, ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাত দেবে। বুখারী শরীফের হাদিস। রব্বুল আলামিন বলেন, যে বান্দা নাকি দুনিয়াতে আল্লাহকে একটা সিজদা করেছিল, এমনকি আল্লাহর সারা বছর আল্লাহর নাফরমানি করেছে, আল্লাহর ইবাদত করেন নাই, শুধু আল্লাহকে একটা সিজদা করে দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে কবরের মধ্যে যখন নাকি চলে যাবে, হাসরের ময়দানে ওকে উঠানো হবে। আল্লাহ জান্নাতীদেরকে জান্নাতের মধ্যে দিবেন, জাহান্নামীদের জাহান্নামের মধ্যে দিবেন। এবার আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, জান্নাতের মধ্যে তো অনেক জায়গা, তুমি জাহান্নামের মধ্যে খুঁজে দেখো, এমন কি বান্দা আছে যে বান্দা দুনিয়াতে আমাকে একটা চিন্তা করেছিল, 1 সেকেন্ডের জন্য আমাকে বিশ্বাস করেছিল, 1 সেকেন্ডের জন্য হয়তো আমাকে একটা চিন্তা করেছিল,
এমন কি কোনো বান্দা আছে একদম সবচেয়ে জিরো থেকে আপনি জিরো যদি আরো বার করতে চান 0% যদি ঈমান থাকে এমন কোন মানুষ যদি আছে জাহান্নামের মধ্যে কি আছে দেখেন, যদি থাকে তাহলে আমি ওই ব্যক্তিকে জান্নাত দিব। ওই ব্যক্তির কাছে গিয়ে জিজ্ঞাসা করেন জাহান্নামের মধ্যে গিয়ে দেখেন যে ব্যক্তি নাকি দুনিয়াতে আমাকে একটা সিজদা করেছিল, এমন বান্দা কিছু মুহূর্তের জন্য আমাকে মনে করেছে। এইবার ফেরেশতারা জাহান্নামের মধ্যে খুঁজবেন, জাহান্নামের মধ্যে ফেরেশতারা খুঁজে খুঁজে দেখবেন এমন বান্দা পাওয়া যাবে না। যে ব্যক্তি নাকি দুনিয়াতে আল্লাহকে একটা সিজদা করেছিল এমন বান্দা পাওয়া যাবে না। আল্লাহর কাছে ফেরেশতারা চলে আসবেন। ওই ফেরেশতারা আসার পরে আল্লাহকে বলবেন, ও আল্লাহ, তো জাহান্নামের মধ্যে এমন বান্দা খুঁজে পেলাম না যে বান্দা দুনিয়াতে তোমাকে একটা সিজদা করেছিল এমন বান্দা পাওয়া যায়, কিছু মুহূর্তের জন্য তোমাকে বিশ্বাস করেছিল এমন বান্দা পাওয়া যায়, কিছু মুহূর্তের জন্য আল্লাহকে বিশ্বাস করেছিল এমন বান্দা পাওয়া যায়, মহব্বত করেছিল। তখন বললেন ওই বান্দাকে উঠিয়ে নিয়ে আসো। ওই বান্দাকে আল্লাহ বলবেন, ও সর্বশেষ যে ব্যক্তি জান্নাতের মধ্যে যাবে। আল্লাহ এত দয়াবান, এত মেহেরবান, একটু ভালো করে লক্ষ্য করে শুনবেন। আল্লাহকে একটা সিজদা করাওয়ালা ব্যক্তি যখন নাকি আল্লাহ বলবেন, এই ভাই দুনিয়াতে তুই তো আমাকে একটা সিজদা করেছিলি, কিছু মুহূর্তের জন্য আমাকে মনে পড়েছিলি, এই জন্য আমি আল্লাহ তোর উপর খুশি হয়ে গেছি, ওই জন্য তুই আজকে কঠিন মুসিবতের দিনে তুই আজকে আমার কাছে কি চাইবি, আমি আল্লাহ তোকে আদর করে আমি দিয়ে দিব। তখন ওই ব্যক্তি বলবেন, ও আল্লাহর কাছে বলবেন, আল্লাহ দুনিয়াতে তো কোনো আমি নেক আমল করি নাই, ভালো আমল করি নাই, আল্লাহ তোমার কাছে আমি কি চাইবো, ওই জন্য আমি কিছু চাইতে চাই না। আল্লাহ তুমি যদি সত্যি আমার প্রতি রাজি খুশি হয়ে গেছো তাহলে শুধু জাহান্নামের মধ্যে তুমি আমাকে রেখেছো, এই জাহান্নাম থেকে উঠিয়ে তুমি জাহান্নামের একটু সাইডে রেখে দাও। কোন হাদিসের মধ্যে পাওয়া যায় শুধু জান্নাতের দিকে মুখটা করে দিতে বললেন। এইবার আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, ওই সর্বশেষ যে ব্যক্তি জান্নাতের মধ্যে যাবে ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে উঠিয়ে জাহান্নামের এক কিনারায় রেখে দেওয়া হবে। কিছুদিন ওইভাবে থাকবেন, থাকার পরে আবার আল্লাহকে বলবেন, ও আল্লাহ, তোমার কাছে একটা চাওয়া চাই। আল্লাহ তুমি যে ওই দিন আমাকে বললে, আল্লাহ তুমি আমাকে দেখে দয়া করবে, তুমি নাকি আমাকে ওরে গ্রহণ করবে, ওই জন্য আল্লাহ তোমার কাছে আরেকটা চাওয়া আল্লাহ চাই, তুমি আমার দোয়াটা আল্লাহ তুমি কবুল করো। এইবার আল্লাহকে যখন নাকি বলবেন, আল্লাহ বলবেন, ওই ভাই এই জাহান্নামী, তুই তো ওই দিন আমার সাথে বললি তুই আর কিছুই চাইবি না, তুই শুধু জাহান্নাম থেকে উঠে জাহান্নামের কাছে বসতে চাস, ওই জন্য আমি ওই দিন তোর ওই কথাটাই পুরো করলাম, তুই আজকে আবার কি চাস, আজকে আবার কি চাস? ওই দিন তো বললি জাহান্নাম থেকে তুলে একটা সাইডে রেখে দাও, এইবার আবার কি চাস? তখন বললেন, ও আল্লাহ, তুমি তো এত সুন্দর করে জান্নাতটা বানায় রাখছো, আমি তো জান্নাতে যাওয়ার জন্য যোগ্য হই নাই, কারণ আমি দুনিয়াতে নেক আমল করি নাই, ভালো আমল করি নাই। আল্লাহ কি করে জান্নাত চাই, ওই জন্য আমি আল্লাহ জান্নাত চাই না, তুমি শুধু জান্নাতের দরজার কাছে আমাকে একটু বসায় দাও, আর কিছুই চাই না, তুমি শুধু জাহান্নামের দরজার কাছে একটু বসায় দাও, আমি ওখানে বসে থাকবো, জাহান্নামের যে মেহসুস, জাহান্নামের ভিতরে যে নাজারাগুলো, যে জিনিসগুলো আছে এগুলো আমি দূর থেকে দেখতে চাই, তুমি জান্নাতের দরজার কাছে একটু বসায় দাও। এইবার আল্লাহ বলবেন, তোর কি এইটাই শেষ চাওয়া না এর চেয়ে বেশি চাওয়া আছে? ওই দিন ওই জাহান্নামে বলবেন, আল্লাহ দুনিয়াতে নেক আমল করি নাই, ভালো আমল করি নাই, শুধু আমার এইটুকুই চাওয়া, তুমি জান্নাতের দরজার কাছে একটু বসায় দাও। এইবার ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, এইবার ওই জাহান্নামী ব্যক্তিকে জান্নাতের দরজার কাছে বসায় দাও। এইবার যখন নাকি জান্নাতের দরজার কাছে বসিয়ে দিবেন, কিছুদিন পরে যখন নাকি জান্নাতের দরজার কাছে বসে বসে ওই জান্নাতের দিকে দেখবেন, এত সুন্দর নাজ নিয়ামতগুলো এত সুন্দর করে আল্লাহ জান্নাতটা বানায় রাখছে, ওইটা দেখে ওই জাহান্নামের লোভ সামলাতে পারবে না। এত সুন্দর জান্নাত মানুষের লোভ সামলাতে পারবে না, ওই সর্বশেষ জান্নাতি ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআন বিমা কানু ইয়ামালুন। সুবহানাল্লাহ পড়েন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআন বিমা কানু ইয়ামালুন। রব্বুল আলামিন যে জান্নাতটা বানায় রাখছে, যে জান্নাতটা মুমিনের জন্য সাজিয়ে রাখছে, এত সুন্দর জান্নাত, এত সুন্দর জান্নাত, ওই জান্নাতটা এত সুন্দর করে বানায় রাখছে, আমাদের মাথার দ্বারা কল্পনা করাটা সম্ভব না। এত সুন্দর আল্লাহ জান্নাত বানায় রাখছে। ওই জান্নাতের কাছে যখন নাকি মানুষ বলবে, তখন কি তাদের লালসা হবে না যে জান্নাতের মধ্যে একটু যাই? হবে না? নাই হবে। ওই সময় আল্লাহকে বলবেন, আল্লাহ ওই দিন তুমি আমাকে চাইতে বললে, আমি ভালো কিছু চাইতে পারি না, আল্লাহ আরেকটা চাওয়া তোমার কাছে চাই, এইটাই শেষ চাওয়া, এরপর আর কিছুই চাইব না।
এরপরে আর কিছুই চাইবো না, এত লোক থাকবে মানুষের দেখে। এইবার আমার বান্দাকে বলবেন, এই বান্দা তুই তো ওই দিন আমার সাথে ওয়াদা করলি আর কিছুই চাইবি না, আবার কি চাস? বুখারী শরীফের বর্ণনা, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ চাওয়াটা আবার পুরা করবে। ওই ব্যক্তি আল্লাহর কাছে বলবেন, ও আল্লাহ, তুমি যে জান্নাতটা বানায় রাখছো, এই জান্নাতের মধ্যে শুধু আমাকে একটু প্রবেশ করায় দাও, জান্নাতের মধ্যে একটু প্রবেশ করায় দাও। আল্লাহ যখন নাকি ফেরেশতাদেরকে বলবেন জান্নাতের মধ্যে যখন নাকি প্রবেশ করাতে বলবেন, ওই জান্নাতের মধ্যে প্রবেশ করানোর সাথে সাথে এত খুশি হবেন ওই ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জান্নাতের মধ্যে যে ব্যক্তিকে সর্বশেষে প্রবেশ করা হবে, শুধু আল্লাহকে একটা সিজদা করার জন্য যে জান্নাতটা দেওয়া হবে, যে দুনিয়াতে আমরা বসবাস করি এমন করে 7টা দুনিয়ার চেয়ে ওই জান্নাতটা বড় হবে। পড়ুন সুবহানাল্লাহ। আমরা যে দুনিয়াতে বসবাস করি এই দুনিয়ার চাইতে 7 গুণ বড় হবে ওই একটা সিজদা করার ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিবে। সুবহানাল্লাহ পড়ে। তাহলে তো আমরা অনেক সিজদা করেছি, করেছেন না? অনেক সিজদা করেছি আল্লাহকে। তাহলে প্রত্যেকের জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না? আশা আছে না? প্রত্যেকেরই দিবে ইনশাআল্লাহ। তো আপনার ইখলাস থাকতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে বিশ্বাস করতে হবে। হবে না? করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহ নিশ্চয়ই আপনাকে জান্নাত দিবে। আল্লাহ যদি এক সিজদা করলে ওই ব্যক্তিকে যদি জান্নাত দেয়, তাহলে আমাদের দেবে না? দিবে। আমরা অনেক বিশ্বাস করি আল্লাহকে। ওই জন্য সবাই ইনশাআল্লাহ আল্লাহকে সবসময় স্মরণে রাখবেন, সবসময় আল্লাহর প্রশংসা করবেন, সবসময় আল্লাহকে স্মরণে রাখার জন্য আল্লাহকে সবসময় সিজদা করবেন। আল্লাহকে সিজদা করতে গেলে আপনাকে মসজিদে যেতে হবে, আপনাকে নামাজ পড়তে হবে। নামাজের মধ্যেই তো সিজদা। বাকি সময় তো আমরা সিজদা দিয়ে আল্লাহর কাছে কান্না করি না, করেন? নামাজের তো হয়তো অনেক মানুষে করে, কিন্তু কি করে করবে? তাহলে এক্সট্রা করে সিজদা করবে। একটু চেষ্টা করে ভাই, দেখেন অনেক কিয়ামতের আলামতের মধ্যে থেকে অনেক আলামত চলে গেছে। সবাই জানে কিয়ামতের আর বেশি দিন নাই। তিরমিজি শরীফে 50 নম্বর সফার মধ্যে একটা হাদিস আছে। এই হাদিসের মধ্যে আছে যে কিয়ামতের আলামত সবচেয়ে 6টা আলামত, অনেক জায়গায় অনেক আলামতের কথা আছে, কিন্তু এই হাদিসের মধ্যে আছে যে একটা আলামত আছে, 6টা আলামত আল্লাহর নবী বলেছেন। তার মধ্যে থেকে হলো সর্বপ্রথম হলো আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নেবেন। সবচেয়ে বড় আলামত হলো আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নেবেন। তার মধ্যে থেকে একটা চলে গেছে। তাহলে আল্লাহর নবী এখন আছে, আজ থেকে 1400 বছর আগে আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ওই জন্য দেখেন কিয়ামতের দিন বেশি দিন নাই। ওই জন্য কিয়ামতের আসার আগে আমরা প্রস্তুত হতে হবে। হবে না? হবে। ওই জন্য সবাই ইনশাআল্লাহ আল্লাহকে সিজদা করবেন, মসজিদে আসার জন্য চেষ্টা করবেন। করবেন ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। এই নামাজ ছাড়া আর কোনো গতি নাই। কিয়ামতের দিনে আপনি মারা যাবেন, বা দুনিয়াতে অনেক আমল করছেন, নেক আমল করছেন, রোজা রাখছেন, হজ করছেন, যাকাত দিবেন, বড় বড় জলসায় গিয়ে ওয়াজ শুনছেন, হ্যাঁ এগুলো কাজে আসবে। কিন্তু আপনি কিয়ামতের দিন যখন নাকি আপনি হাসরের ময়দানে আপনাকে উঠানো হবে, কবরের থেকে আপনাকে যখন নাকি উঠানো হবে, সর্বপ্রথম হাসরের ময়দানে আপনাকে জিজ্ঞাসা করা হবে নামাজের কথা। কিসের কথা? নামাজের কথা। এই যে মসজিদ উপলক্ষে যে জলসার আয়োজন করেছেন, এই মসজিদ তো হয়তো বানাইছেন অনেক টাকা দিয়ে, সুন্দর করে মসজিদ বানাইছেন। আমার মনে হয় গ্রামের মধ্যে সবচেয়ে ভালো মসজিদ দেখতে, তাই না? নাই তো এমন মসজিদ আর আছে? আমি দেখি না এদিকে, যাওয়া এদিকে দেখি, মেন রোডের দিক দিয়ে হয়তো আছে। এদিকে এটা তো টুকটুকি যাওয়ার রাস্তা, তাই তো? কিন্তু এমন মসজিদ এই জায়গায় কিন্তু নাই। অনেক সুন্দর মসজিদ বানাইছেন মাশাআল্লাহ। হয়তো আপনার গ্রামের লোকেরা অনেক মসজিদের প্রতি আকর্ষণ আছে, মসজিদকে খেদমত করেন, ভালো কথা, মসজিদকে আবাদ করতে পারেন মাশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করেন, একসাথে পড়ে আমিন। এই মসজিদ আবাদ করতে গেলে একটা গ্রামের মধ্যে যদি একটা মসজিদ থাকে, এই মসজিদের যেমন করে আপনি একটা গাড়ি কিনলেন, ওই গাড়ি কেনার জন্য আপনি কি উদ্দেশ্যে কিনেন? যে গাড়ি দিয়ে আমি বিজনেস করব, হয়তো গাড়িতে তেল ভরাতে হবে, পেট্রোল ভরাতে হবে, এইদিকে আপনার মোবিল লাগে, লাগে না? হাওয়া দিতে হবে, অনেক কিছু দিতে হবে। ঠিক তেমন করে আপনি একটা মসজিদ বানাইছেন, টাকা দিয়ে মসজিদ বানিয়ে দিলেন, সেটা আপনার হক আদায় হবে কি? কথা বলেন, হবে? হবে না। এটা আমার কথা না, কোরআন শরীফের কথা। একটু ছোট্ট করে একটা জিকির করে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সুন্দর করে বলুন। এদিকে ভাই, বাইরে বসে আছে, একটু প্যান্ডেলের নিচে এসে যাও। লা ইলাহা লা ইলাহা لا إله إلا الله لا إله
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, এই মসজিদ যে একটা আবাদ করতে গেলে, একটা গ্রামের মধ্যে একটা মসজিদ যদি থাকে, ওই বান্দার উপর, ওই গ্রামের মানুষদের উপর 5টা হক থাকে। কয়টা হক? একটা মসজিদ আবাদ করতে গেলে, একটা মসজিদ যদি আপনি আবাদ করতে চান, তাহলে কয়টি গুণ থাকতে লাগবে? ভালো করে শুনবেন, 5টি গুণ। সবারই জানা উচিত, সবাই জানবেন, ভালো করে মনে রাখবেন, 5টি গুণ থাকতে লাগবে। এটা আমার কথা না, কার কথা? আল্লাহর কথা। কোরআন শরীফ থেকে, সরাসরি কোরআন শরীফ থেকে আপনাদের সম্মুখে কিছুক্ষণ আগে আয়াতে করে একটা তেলাওয়াত করা হয়েছে। 5টি গুণ যদি কোনো মানুষের মধ্যে থাকে, তাহলে ভাববেন যে ওই ব্যক্তি একটা মসজিদ আবাদ করতে পারে। কয়টি গুণ থাকতে লাগবে? কথা বলেন। 5টি গুণ। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. الله أكبر. আরেক বিজরা বলুন আল্লাহু আকবার। আরেক বিজরা বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বললেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. سبحان الله. رب العالمين বলেন, কোন মানুষ যদি মসজিদকে আবাদ করতে চায়, কোন মানুষ যদি মসজিদকে আবাদ করতে চায়, তাহলে তার মধ্যে 5টি গুণ থাকা জরুরি। কয়টি গুণ? 5টি গুণ থাকতে লাগবে। রব্বুল আলামিন বলেন, কোন মানুষ যদি মসজিদকে আবাদ করতে চায়, তাহলে তার মধ্যে 1 নম্বর গুণ হলো ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ। ওই ব্যক্তি ঈমান আনতে হবে, মুত্তাকি হতে হবে, আল্লাহর উপর ঈমান আনতে হবে। কার উপরে? ঈমানদার হতে হবে, আল্লাহর উপর ঈমান আনতে হবে। সবাই আমরা ঈমান এনেছি আল্লাহর উপর, আনছি না আমরা সবাই? আমরা যদি একবার দুনিয়াতে কলিমা পড়েছি, আল্লাহকে বিশ্বাস করেছি, আল্লাহর নবীকে ভালোবেসেছি, আল্লাহর নবীকে মহব্বত করেছি, এইটা গুণ অনেকের মধ্যে পাওয়া যায়, তাই না? ভালো করে শুনবেন, 1 নম্বর গুণ। ভালো করে শুনবেন, আবার আপনাদেরকে জিজ্ঞাসা করব ইনশাআল্লাহ। 5টি গুণের মধ্যে 1 নম্বর গুণটা কি ছিল? কথা বলেন। 1 নম্বর গুণটা কি? মুত্তাকি হতে হবে, ঈমান আনতে হবে। কার উপর? আল্লাহর উপর। আমরা হয়তো সবাই আল্লাহর উপর ঈমান এনেছি না? কলিমা পড়েছি, ঈমান এনেছি। 2 নম্বর গুণ হলো মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। 2 নম্বর গুণ হলো রব্বুল আলামিন বলেন, যে বান্দা নাকি মসজিদকে আবাদ করতে চায়, তার মধ্যে 2 নম্বর গুণ থাকতে লাগবে, ওই ব্যক্তি কিয়ামতের দিনের উপর ঈমান আনতে লাগবে। সুবহানাল্লাহ পড়েন। কিয়ামতের দিনের উপর ঈমান আনতে হবে। হয়তো আমরা মুসলমান ভাইরা কিয়ামতের দিনের উপর ঈমান এনেছি, মৃত্যুর পরে আবার আল্লাহ আমাদেরকে জীবিত করবে, হয়তো আমরা মুসলমান ভাইরা বিশ্বাস করি, কিন্তু অন্য ধর্মের ভাইরা এটা বিশ্বাস করে না। করে কি? করে না। কিন্তু আমরা মুসলমান হয়েছি, আমরা বিশ্বাস করি যে কিয়ামতের দিন আল্লাহ আবার আমাদেরকে জীবিত করবে। এইটাও 2 নম্বর গুণ আমাদের মধ্যে পাওয়া যায়, তাই না? 2 নম্বর গুণ আমাদের মধ্যে পাওয়া যায়। 1 নম্বর গুণ হলো ঈমান আনতে হবে কার উপর? আল্লাহর উপর। 2 নম্বর গুণ হলো কিয়ামতের দিনের উপর, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ। 3 নম্বর গুণ হলো রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাহ। নামাজ কায়েম করতে হবে। কি করতে লাগবে? 3 নম্বর গুণ থাকতে লাগবে, নামাজ কায়েম করতে লাগবে। ওই 3 নম্বর ভাইরা, যখন নাকি আপনি মসজিদকে আবাদ করতে যান, যখন নাকি আপনি একটা মসজিদের হক আদায় করতে যাবেন, মসজিদ যখন নাকি আপনি আদায় করতে যাবেন, 1 নম্বর গুণ থাকতে লাগবে আপনার মধ্যে, আপনি মুত্তাকিন হতে লাগবে, ঈমান আনতে লাগবে। 2 নম্বর গুণ আপনার কিয়ামতের দিনের উপর ঈমান আনতে লাগবে। 3 নম্বর গুণ হলো, আপনি যদি মসজিদের আবাদকারী হতে চান, পরিপূর্ণ যদি আপনি মসজিদের হক আদায় করতে চান, তাহলে আপনার মধ্যে 3 নম্বর গুণ থাকতে লাগবে, আপনি নামাজ কায়েম করতে লাগবে। কি করতে লাগবে? নামাজ কায়েম করতে লাগবে। আপনি যদি ইসলামের মধ্যে যদি আপনি প্রথম অংশগ্রহণ করেন, যখন নাকি আপনি কলিমা পড়ে মুসলমান হবেন, তারপর বিশ্বনবী আল হাদিসের মধ্যে বলেন, বুনিয়াল ইসলামু আলা 50 শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। সুবহানাল্লাহ পড়েন। আপনি যদি মুসলমান হয়েছেন, তাহলে আপনার জন্য সবাই আমরা ভালো করে জানি, একজন মুসলমানের জন্য 5টা জিনিস তাদের জন্য
ইসলামের খুঁটি হলো পাঁচটা জিনিসের উপর। ইসলাম পাঁচটা জিনিসের উপর চলে। এক নম্বর গুণ হলো আপনাকে আল্লাহর উপর ঈমান আনতে লাগবে। দুই নম্বর গুণ হলো আপনাকে কলিমা পড়তে হবে। কলিমার মধ্যে আপনি ঈমান আনলেন আল্লাহর উপর এবং আখির নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে আল্লাহর রাসূল এবং হাবিব বলে আপনি বিশ্বাস করলেন। দুই নম্বর আপনাকে গুণ হতে লাগবে আপনার মধ্যে নামাজ কায়েম করতে লাগবে। আপনি যখন নাকি নামাজ পড়বেন আপনার মধ্যে তিন নম্বর গুণটা চলে আসবে। ওই জন্য আমার ভাইরা যে অবস্থায় থাকেন না কেন, যেই মুহূর্তে থাকেন না কেন, সব সময় নামাজের জন্য আসার জন্য চেষ্টা করবেন। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাত। চার নম্বর গুণ হলো রব্বুল আলামিন বলেন কোন মানুষ যদি কিয়ামতের দিনে কোন মানুষ যদি মসজিদে ইবাদত করতে যায় তাহলে চার নম্বর গুণ মানবে ওই ব্যক্তি সব সময় যাকাত দিবে। কি করবে? যাকাত দিতে লাগবে। চার নম্বর গুণ থাকবে যাকাত দিবে। 10 নম্বর গুণ হবে ওই ব্যক্তি দুনিয়ার কোনো মানুষকে ভয় করবে না, শুধু একজনকে ভয় করবেন, শুধু আল্লাহকে ভয় করবেন। কাকে ভয় করবেন? আল্লাহকে ভয় করবেন, দুনিয়ার কোনো মানুষকে ভয় করবেন না। রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন বলেন কোন মানুষ যদি আল্লাহকে ভয় করে, আল্লাহকে ইখলাসের নিয়তে ভয় করে, এই মসজিদের যে 5 নম্বর গুণটি আপনি যদি আল্লাহকে ভয় করেন, দুনিয়ার কোনো মানুষকে ভয় না করেন, তাহলে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে আপনাকে দুইটা পুরস্কার দিবে। কয়টা পুরস্কার? দুইটা পুরস্কার দিবে। এক নম্বর পুরস্কার হলো মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ আপনাকে কঠিনের চেয়ে কঠিন মুসিবত থেকে আল্লাহ উদ্ধার করে দিবে। সুবহানাল্লাহ। আপনি একটা অনেক বড় মুসিবতের মধ্যে আছেন, বেমারের মধ্যে আছেন, কঠিন মুসিবতের মধ্যে আছেন, আপনি আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ইখলাসের নিয়তে ভয় করার জন্য আল্লাহ ওই কঠিন মুসিবত থেকে আপনাকে উদ্ধার করে দিবে। পড়ুন সুবহানাল্লাহ। দুই নম্বর গুণ হলো মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আপনাকে দুই নম্বর আল্লাহ পুরস্কার দিবে, আপনাকে দুনিয়াতে আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। শুধু তাই নয় ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, আল্লাহ এমন জায়গা থেকে আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিবে আপনার মাথার তলায় কল্পনা করেও ভাবতে পারবেন না। সুবহানাল্লাহ পড়েন। কোত্থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবে, কোত্থেকে আপনাকে মুসিবত থেকে উদ্ধার করে দিবে আপনি নিজেও ভাবতে পারবেন না। এই জন্য এক নম্বর গুণ হলো আপনাকে ঈমান করতে লাগবে আল্লাহর উপর, আপনাকে মুত্তাকিন হতে লাগবে আল্লাহ। দুই নম্বর হলো আপনাকে কিয়ামতের দিনের উপর ঈমান আনতে হবে। তিন নম্বর গুণ হলো আপনাকে নামাজ কায়েম করতে লাগবে। আপনি যদি সব সময় মসজিদে আসেন নামাজ পড়েন, এই নামাজ পড়ার জন্য কিয়ামতের দিন সব সময় যখন নাকি আপনি নামাজ পড়বেন, নামাজ পড়ার জন্য কিয়ামতের দিন বিশ্বনবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। কাল কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ হিসাব নেবেন নামাজের। কিসের হিসাব নেবেন? আপনি মারা গেছেন, আপনাকে বলবেন আপনার দুনিয়াতে কত টাকা মালিক ছিলেন, আপনি আপনার কত সম্পদ ছিল, আপনার কত টাকা পয়সা ছিল, আপনার ব্যাংক ব্যালেন্স কত ছিল, আপনার দুনিয়াতে কয়টা বাড়ি ছিল, কত তারা বাড়ি ছিল, এইগুলো আপনাকে জিজ্ঞেস করা হবে না। বিশ্বনবী বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন হাশরের ময়দানে আপনাকে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের। কিসের হিসাব? নামাজের। আপনি দুনিয়াতে অনেক নেক আমল করেছেন, আপনি যাকাত দিয়েছেন, হজ করেছেন, আপনাকে আল্লাহ টাকা দিয়েছে, আপনি হজ করেছেন, যাকাত দিয়েছেন, কিন্তু আপনি শুধু নামাজ পড়েন নাই। এই জন্য কিয়ামতের দিন সর্বপ্রথম যে হিসাব নামাজের নেওয়া হবে, এই নামাজের হিসাব যখন নাকি আপনি দিতে পারবেন না, ফেস যাবেন, বাকি অন্য হিসাবগুলো আপনার জন্য আল্লাহ কঠিন করে দিবেন। নাউজুবিল্লাহ করেন। আবার আপনি দুনিয়াতে হয়তো যাকাত দিতে পারেন নাই, হজ করতে পারেন নাই, আপনি হয়তো অনেক ভালো, হয়তো রোজা রাখতে পারেন না, আপনি অন্য আমলগুলো করতে পারেন নাই, চেষ্টা করেছেন কিন্তু করতে পারেন নাই, শুধু আপনি 5 ওয়াক্ত নামাজ কায়েম করেছেন। এই জন্য কিয়ামতের দিন যখন নাকি সর্বপ্রথম আপনাকে ডাকা হবে নামাজের জন্য, নামাজের হিসাব যখন নাকি আপনি পরিপূর্ণ দিতে পারবেন, বাকি অন্য হিসাবগুলো আপনার জন্য আল্লাহ সহজ করে দেবে। পড়া সুবহানাল্লাহ। এই জন্য সর্বপ্রথম আপনি নামাজ পড়েন, নামাজ যখন নাকি পড়বেন, নামাজ পড়তে পড়তে আপনার হয়তো দুনিয়াতে আপনি হারাম খান, সুদ খান, এই খারাপ কাজগুলো যখন নাকি আপনি লিপ্ত থাকবেন, আপনি যখন নাকি নামাজের মধ্যে চলে আসবেন, এই নামাজের জন্য আপনার সমস্ত খারাপ কাজগুলো সরে যাবে। এই জন্য কোরআন শরীফের মধ্যে রব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় আপনি যখন নাকি নামাজের মধ্যে আসবেন, সমস্ত খারাপ কাজগুলো আপনার থেকে দূরে সরে যাবে। পড়ুন সুবহানাল্লাহ।
আপনি দুনিয়াতে মদ খান, চুরি করেন, ডাকাতি করেন, কিন্তু আপনি ওই সময়গুলো আপনি ওই দিকে লাগান, কিন্তু বাকি সময়টুকু পাঁচ ওয়াক্ত নামাজের সময় আপনি মসজিদের মধ্যে আসেন। আপনি যখন নাকি মসজিদের মধ্যে নামাজের জন্য আসবেন, বাকি অন্য খারাপ আপনার যে আচরণগুলো ভিতরে থাকবে, সমস্ত খারাপ আচরণগুলো আল্লাহ আপনার অন্তর থেকে ছিনিয়ে নেবে। পড়ুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর ওয়াদা এখানে আছে। আল্লাহ বলেছেন যদি আপনি নামাজ পড়েন, অন্য খারাপ যদি কোনো আচরণ থাকে আপনার মধ্যে, সমস্ত খারাপ জিনিসগুলো সরে চলে যাবে। আল্লাহর কথা কি সত্য না মিথ্যা? কথা বলেন, সত্য। ওই জন্য আপনি নামাজ পড়েন সবসময়। আপনি মসজিদে আসছেন, সকালবেলা মসজিদে আসছেন, আপনি ভাববেন যে আমি এখন মসজিদে আসছি, জোহরের নামাজ আপনি কোথায় পড়বো, কি করব, আপনার নিয়ত থাকতে হবে। যদি আল্লাহ নিয়ত করে বের হবেন যদি জোহরের নামাজটা আমি মসজিদের মধ্যে পড়তে পারি, জোহরের নামাজ আপনি পড়লেন, আপনি বের হওয়ার সময় আপনি আল্লাহকে বলবেন আল্লাহ এই মসজিদে যদি আসরের নামাজটা পড়তে পারি, আসরের নামাজ পড়লেন, আবার বলবেন আল্লাহ যদি আমি মাগরিবের নামাজটাও যদি এখানে পড়তে পারি, এমন আপনি নিয়ত রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনি এই নিয়তটাও যদি রাখেন, সাধারণ নিয়ত, আপনি অন্য জায়গায় পড়েন সেটা কোনো ব্যাপার না, আপনি নিয়ত রাখছেন যে আমি এই মসজিদের মধ্যে নামাজ পড়লাম, জোহরের নামাজ পড়লাম, আসরের নামাজটা যদি পড়তে পারি, কিন্তু হয়তো আপনি করতে পারবেন না কোনো একটা সমস্যার জন্য, কিন্তু নিয়ত করেছিলেন। আপনার যখন নাকি অন্তরটা মসজিদের সঙ্গে থাকবে, আল্লাহ কিয়ামতের দিন বুখারী শরীফের হাদিস 2164 নম্বর হাদিসের মধ্যে, বুখারী শরীফের প্রথম খণ্ডের মধ্যে আছে, আপনি যদি এমন নিয়ত করেন আপনার মনটা যদি মসজিদের সঙ্গে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন হাশরের ময়দানে কঠিন মুসিবতের দিনে আপনাকে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা করে দিবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ জান্নাতের কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে জায়গা করে দিবে। কোন ব্যক্তি যদি 7 শ্রেণীর ব্যক্তিকে যদি আপনি এই 7 ধরনের কাজ করতে পারেন, কিয়ামতের দিন আপনার যদি আপনার দুনিয়াতে যদি এমন আপনার ভাবনা থাকে, সব সময় আপনার অন্তরটা যখন নাকি মসজিদের সঙ্গে থাকবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওই আরশের ছায়ার নিচে আপনাকে জায়গা করে দেবে। সুবহানাল্লাহ বলেন। এত সুন্দর আল্লাহর ঘরের সাথে আপনি যখন নাকি সম্পর্ক রাখবেন, আল্লাহ কি আরশের ছায়ার নিচে জায়গা দিবে না? দিবে না? নাই, ইনশাআল্লাহ দিবে। হাদিসের আল্লাহর নবী বললেন, বুখারী শরীফের হাদিস, 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ জান্নাতের মাধ্যমে দিবে। তার মধ্যে থেকে এই একটা হলো যে ব্যক্তি সব সময় মসজিদের সঙ্গে সম্পর্ক রাখে, যে ব্যক্তি নাকি সবসময় আল্লাহ যখন নাকি সবসময় কোনো মানুষ যদি কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে জায়গা খোঁজে, কোনো মানুষ যদি সবসময় আল্লাহর আরশের ছায়ার নিচে যদি জায়গা পেতে চায়, তাহলে এক নাম্বার বুখারী শরীফের বর্ণনা, এক নাম্বার হলো আল ইমামুল আদিলু, যে ব্যক্তি নাকি হক দুনিয়াতে হয়তো ওই মানুষটাকে সম্মান করে, সবসময় মানুষকে ভালোবাসে, একটা দেওয়ানি টাইপের মানুষ, একটা ভালো পজিশনের মানুষ, একটা সৎ মানুষ, একটা ভালো মানুষ, গ্রামের একটা দেওয়ানি টাইপের মানুষ, অনেক টাকা পয়সা দিয়েছে, ওনার কথায় সবাই উঠা বসা করে, ওই ব্যক্তিকে যখন নাকি আপনি একটা ভালো একটা কাজের জন্য, একটা বিচারের জন্য নেই, বিচারের জন্য যাবেন, আল ইমামুল আদিল, ওই ব্যক্তি যখন নাকি হক ইনসাফ বিচার করবেন, হয়তো কোন একটা নেক মানুষ যদি একটা হক বিচার করে দেন, এই হক বিচার করার জন্য, ইনসাফ করার জন্য কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই আরশের ছায়ার নিচে জায়গা করে দিবে। সুবহানাল্লাহ। আর ইমামুল আদিল এক নম্বর হলো ইনসাফদার মানুষ যদি পুরো থাকেন দুনিয়াতে, সব সময় মানুষের সাথে ইনসাফ করবেন, সব সময় ভালো আচরণ করবেন, ভালো ব্যবহার করবেন, ভালো ইনসাফ করার জন্য, ভালো বিচার করার জন্য কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা করে দিবে। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর হলো শাবুন নাশাউ ফি ইবাদাতি রাব্বিহ। 2 নম্বর হলো শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহ, যে যুবক নাকি দুনিয়াতে সব সময় ছোটবেলা থেকে, যে যুবক ছোটবেলা থেকে আল্লাহর ইবাদত করার প্রতি যদি আকর্ষণ বেশি থাকে, নিশানা বেশি থাকে, কিয়ামতের দিন ওই ব্যক্তিকে, ওই যুবককেও আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা করে দিবে। পড়া সুবহানাল্লাহ। এই কঠিন হাসরের দিনে যে ব্যক্তি নাকি সব সময়, যে যুবক ভাইদের জন্য বলেছেন, যুবক ভাইরা যারা নাকি ইবাদতের প্রতি যাদের মহব্বত বেশি, আকর্ষণ বেশি, এই ব্যক্তি যখন নাকি মারা যাবে, কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ার নিচে আল্লাহ জায়গা করে দিবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যে ব্যক্তি নাকি, যে মুরব্বি মানুষ নাকি সব সময় আল্লাহর ঘরের সঙ্গে মহব্বত রাখে, আল্লাহর ঘরের সাথে সম্পর্ক রাখে, আল্লাহর ঘরের সাথে যে সম্পর্ক রাখে, আল্লাহর ঘরের সাথে কে সম্পর্ক রাখে? যে সব সময় আল্লাহ ইবাদত করে, সব সময় আল্লাহর প্রশংসা করে, নামাজ পড়ে, ওই ব্যক্তি সবচেয়ে আল্লাহর মসজিদের সঙ্গে মহব্বত রাখে। ওই জন্য 3 নম্বর হলো আপনি যখন নাকি মসজিদের সঙ্গে সম্পর্ক রাখবেন,
এই সম্পর্ক রাখার জন্য কিয়ামতের দিন আল্লাহ আপনাকে আরশের ছায়ার কাছে জায়গা করে দেবে সুবহানাল্লাহ। 4 নম্বর গুণ ছিল আপনি যাকাত দিবেন। টাকা পয়সা আছে, আল্লাহ আপনাকে টাকা পয়সা দিয়েছে, আপনি যাকাত দেন, সদকা করেন বেশি বেশি। সদকা আপনাকে বালা মুসিবত থেকে আল্লাহ দূর করে দেবে। বেশি বেশি মানুষকে দান করেন। এই দান কিয়ামতের দিন হয়তো সবাই জানেন যে যেমন করে নাকি আমরা দুনিয়াতে গরু ছাগলগুলো আমরা পুষি না, গরু ছাগল পোষান না, কারণ গরু যখন নাকি আপনি পুষবেন, গরু পোষার পরে একটা গরু থেকে বাচ্চা হবে, ছাগল থেকে বাচ্চা হবে, এমন করে ওই একটা আশায় মানুষের গরু ছাগলগুলো বাড়িতে রাখে, রাখে না? রাখে। কিন্তু জানেন কি কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ইবাদতকে এমন একটা ইবাদত আছে, ওই ইবাদতটা আল্লাহ পালবেন, ওইখানে যত্ন করে রেখে দিবেন, পালবেন, পুষবেন। এই ইবাদতটা হলো যে মানুষের বেশি বেশি সদকা করে, যাকাত করে। বুখারী শরীফের হাদিস কিতাবুজ যাকাতের মধ্যে, মুসলিম শরীফের মধ্যে কিতাবুজ যাকাতের মধ্যে আছে যে ব্যক্তি বেশি সদকা করে দান করে, আপনি হয়তো 100 টাকা দান করলেন, এই 100 টাকাটা আল্লাহ এটা পালবেন, মানে পুষবেন, পুষার পরে এটা বড় হবে, আস্তে আস্তে আপনার এই দানটা বড় হবে। বড় হওয়ার পরে কিয়ামতের দিন আপনাকে যখন নাকি আমলনামা হাতে দেওয়া হবে, আপনি বলবেন যে আল্লাহ এটা তো আমার ছিল না, আমি যে 100 টাকা দান করেছিলাম, এতটুকু পাবো, এত দিলে কেন? আল্লাহ বলবেন হে বান্দা, দুনিয়াতে এই হাদিস মানার জন্য, এই আমার হাদিসের প্রতি, আমার নবীর হাদিসের উপর বিশ্বাস করার জন্য আমি তোমার এই সদকাটা, তোমার দানটাকে আমি পুষে পুষে আমি বড় করেছি, এইটাই নিয়ে তোমার এইটা তখন মানুষ খুশি হয়ে যাবে, দেখবেন এই ওই জন্য দানটা। অন্য অন্য ইবাদত আপনার বাড়বে না, আপনি নামাজ পড়ছেন, নামাজটা আপনার বাড়বে না, কিন্তু কিতাবুজ যাকাতের মধ্যে বুখারী শরীফের প্রথম খণ্ডের মধ্যে আছে আপনি যখন নাকি যাকাত দিবেন, দান করবেন, সদকা করবেন, এই সদকাগুলো কিয়ামতের দিন বড় হতে থাকে। সুবহানাল্লাহ বলেন না? এটা জানতেন আগে? জানতেন? কারা কারা জানেন দেখি একটু বলেন তো। যে আগের থেকে জানতাম যে দান করলে দানগুলো বড় হয় কিয়ামতের দিন, জানেন? এই জন্য সবাই ইনশাআল্লাহ বেশি বেশি সদকা করার জন্য চেষ্টা করবে, দান করার জন্য চেষ্টা করবে, এই দানগুলো বড় হয়। করবে তো ইনশাআল্লাহ? সবাই দান বেশি বেশি করার জন্য চেষ্টা করবে। আল্লাহ সবাইকে বেশি বেশি নেক আমল করার জন্য তৌফিক দান করে, সবাই পড়ে আমিন। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজ কায়েম করার ওয়ালা বানায় দেন, সবাই পড়ে আমিন। 5 নম্বর হলো দুনিয়ার যে কোনো মানুষকে ভয় করবে না এমন বান্দা। মানে কোন বান্দা ভয় করবে না? আল্লাহকে কোনো ভয় করবে না, মতলব দুনিয়ার কোনো মানুষকে ভয় করবে না, শুধু আল্লাহকে ভয় করবে। যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে ওই ব্যক্তি তো আল্লাহর ইবাদত করবে নিঃসন্দেহে, করবে না? যে ব্যক্তি নাকি আল্লাহকে ভরসা করবে, আল্লাহর উপর ঈমান আনবে, আল্লাহকে ভরসা করবে, আল্লাহকে যখন নাকি ইখলাসের নিয়তে ভয় করবে, আল্লাহ ওই বান্দার জন্য একটা হলো খাদ্যের ব্যবস্থা আল্লাহ নিজে নিয়ে নেয়, আরেকটা হলো কঠিন মুসিবত থেকে আল্লাহ উদ্ধার করে দিবে। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ কঠিন মুসিবত থেকে আল্লাহ উদ্ধার করে দেবে। ওই জন্য সবসময় আল্লাহকে ভয় করবেন। কাকে ভয় করবেন? দুনিয়ার কাউকে ভয় করা যাবে? কথা বলেন। কাকে ভয় করবেন? জোরে বলেন, আরেকটু জোরে বলেন। আল্লাহর নামটা এত সুন্দর নাম, আপনি যেই জায়গায় যান না কেন, দেখেন একটা ভালো করে শুনবেন, পৃথিবীর আপনি যেইটা কান্ট্রিতে যান না কেন, যেই জায়গায় যান না কেন, আপনি যখন নাকি জিজ্ঞাসা করবেন, কোন হিন্দু ভাইদেরকে জিজ্ঞাসা করবেন, কোন খ্রিস্টান ভাইদেরকে জিজ্ঞাসা করবেন যে ভাই তোমাদের রবের নাম কি, তোমাদের ভগবানের নাম কি, তোমাদের প্রতিপালকের নাম কি? হয়তো আপনি কলকাতার কোন ভাইকে জিজ্ঞাসা করলেন ভাই তোমার ভগবানের নাম কি, হয়তো বলবে রাম। আপনি কোন গুজরাটের হিন্দু ভাইদেরকে জিজ্ঞাসা করেন ভাই তোমার ভগবানের নাম কি, তোমার প্রতিপালকের নাম কি, ওই গুজরাটের হিন্দু ভাই বলবেন আমার ভগবানের নাম হলো শ্রীকৃষ্ণ, বলবে না এরকম? আপনি কোন হিন্দুস্তানে, আপনি অন্য অন্য কান্ট্রিতে, আপনি অন্য অন্য কান্ট্রিতে যাওয়ার পর আপনি জিজ্ঞাসা করবেন কোন হিন্দু ভাইকে, বলবেন ও ভাই তোমার ভগবানের নাম কি, হয়তো কেউ বলবে হয়তো হনুমান বলবে, অন্য অন্য নাম বলবে, কিন্তু ভাই অনেকটা ধর্মের মধ্যে আমরা জন্মগ্রহণ করেছি। আপনি পৃথিবীর যেই কোনায় যান না কেন, আপনি মুসলমান ভাইকে জিজ্ঞাসা করেন ভাই তোমার ভগবানের নাম কি, তোমার রবের নাম কি, সবাই বলে একটা জবাব দিবেন আল্লাহ। কি জবাব দিবেন? সবাই জবাব দিবেন একটা আল্লাহ। এবার একটা সুন্দর ধর্মের মধ্যে জন্মগ্রহণ করেছি, তবু মুসলমানের মুখ দিয়ে আল্লাহ নামটা বের হয় না। অনেক মানুষ আছে সারা দিনের মধ্যে একবারও আল্লাহ নাম নেই না, আছে না? আছে, অনেক মানুষ আছে আল্লাহকে তো ভুলেই যায়, শুধু জুমার দিন একটু মনে হয়। আছে এরকম মানুষ? আছে, এরকম মানুষ আছে, জুমার দিন শুধু আল্লাহকে বলে। কারণ জুমার দিন যদি মসজিদে না যায়, গ্রামের অনেক লোক আছে হয়তো খারাপ বলবে ওই জন্য যায়, কিন্তু আল্লাহকে দেখানোর জন্য যায়। অনেক মানুষ হিসাবে দেখবেন এই মসজিদের মধ্যে হয়তো টাকা পয়সা অনেক দেয়, কিন্তু মসজিদের মধ্যে নামাজ পড়তে আসে না, শুধু জুমার দিন আসে। আর কিছু কিছু আছে জুমার দিন আসে, ঠিক কিনা বলেন? জুমার দিন আসে। ছোট্ট একটা কথা মনে পড়লো, এই জুমার দিন
যারা নাকি শুধু জুমার দিন নামাজ পড়েন বা জুমার দিন পড়েন না, ওদের জন্য একটা ভালো একটা কথা মনে পড়লো। আমাদের হুজুর একজন সাজিদ আহমদ, তিনি অনেক বড় একজন তাহাসসুস ফিল হাদিস, তিনি আমাদেরকে বুখারী শরীফ পড়াতেন। ওই তাহাসসুস ফিল হাদিস সাজিদ হোসেন কাসেমি, তিনি একটা কথা বলতেন। তিনাদের উস্তাদ ছিলেন সাইদ আহমদ পালনপুরি সাহেব। তিনি বলতেন যে যারা নাকি জুমার দিন নামাজ পড়েন, শুধু তাদের জন্য, ভালো করে শুনবেন, যারা নাকি জুমার দিন নামাজ পড়েন ওদের জন্য, তিনটা জুমার নামাজ যদি কোনো মানুষ না পড়ে তাদের জন্য কি হয়। আর যারা নাকি জুমার নামাজের শেষে আসে, অনেক মানুষ শেষে আসে না, অনেক ভিডিও তো এখন বানাচ্ছে, দেখেন খুতবা দেয় যখন তখন গোসল করতে যায় না, আজান হয় খুতবা চলে, বাড়ির কাছে মানুষগুলো আরো দেরি করে আসে। কিন্তু আমার ভাইয়েরা, যখন নাকি আপনি জুমার দিন দেরি করে আসবেন, জুমার দিন যখন নাকি নামাজ পড়বেন না, দেখেন মানুষের সাথে আল্লাহ সাইদ আহমদ পালন করে কেমন করে মানুষের সাথে শয়তানের সাথে সম্পর্ক করে দিল। একদিন এক ব্যক্তি আল্লাহর কাছে তিনার স্ত্রী শুধু প্রতি বছর একটা করে মেয়ে সন্তান হতো, গর্ভের মধ্যে প্রতি বছর একটা করে মেয়ে হতো, শুধু মেয়ে সন্তান হতো প্রতি বছর। একটা না দুইটা না তিনটা মেয়ে সন্তান হয়ে গেল। এবার স্ত্রী যখন গর্ভবতী হয়ে গেল, এবার আল্লাহর কাছে বললেন, আল্লাহ দুনিয়াতে তুমি আমাকে তিনটা মেয়ে দিলে, আমরা দুনিয়াতে শুনেছিলাম একটা দুনিয়ায় থাকতে একটা যদি মেয়ে হয় একটা জান্নাত পাবো, দুইটা মেয়ে হলে দুইটা জান্নাত পাবো, তিনটা মেয়ে হলে তিনটা জান্নাত পাবো। আল্লাহ এবার তো আমার স্ত্রী গর্ভবতী, আল্লাহ তুমি আমার স্ত্রীর গর্ভের মধ্যে একটা ছেলে সন্তান দিয়ে দাও। এইবার ওই স্ত্রী তো চিন্তায় পড়ে গেলেন, এইবার যদি ছেলে সন্তান না হয় কি হবে। এই জন্য গর্ভের মধ্যে যখন নাকি হঠাৎ করে 1 বছর পার হয়ে যাওয়ার পর সন্তান যখন নাকি ভূমিষ্ঠ হয়ে গেল, ওই সময় তো সন্তান ভূমিষ্ঠ হওয়ার কিছুদিন আগে ওই বান্দা ওই আল্লাহর কাছে বললেন, আল্লাহ এইবার যদি কোনো সন্তান, যদি আমার ঘরের মধ্যে যদি কোনো ছেলে সন্তান আসে, তাহলে আমি আল্লাহ তোমার উপর খুশি হইয়া আমি একজন মসজিদের ইমামকে দাওয়াত করে খাওয়াবো। আল্লাহ তুমি যদি আমার ঘরের মধ্যে একটা ছেলে সন্তান দাও, তাহলে আমি একটা হুজুরকে দাওয়াত করে খাওয়াবো। এইবার হঠাৎ করে 1 বছর পার হয়ে যাওয়ার পরে ওই ঘরের মধ্যে ওই বিবির গর্ভের মধ্যে আসলো একটা মেয়ের সন্তান, আবার মেয়ের সন্তান আসলো, এইবার হয়ে গেল 4টা। কয়টা হলো? 4টা হয়ে গেল। পরের বছর আবার চেষ্টা করলেন, কি করবে? আর ছেলে সন্তান যদি না থাকে, ভালো বড় হওয়ার পরে কি ভাত কাপড় দেবে, কে দেখবে? এইগুলো মানুষের চিন্তা আছে না? আছে না? নাই? অনেক মানুষের চিন্তা এটা আছে। মেয়ে 4টা, এখন বড় হওয়ার পরে ভাত দেবে কে, কে দেখবে, কে লালন পালন করবে, এটা মানুষের চিন্তা ধারণা আছে। আছে না? আছে। এইবার আবার স্ত্রী গর্ভবতী হয়ে গেলেন, কিছুদিন পরে আবার দোয়া করেন, আল্লাহ রাম হওয়ার পরে আল্লাহর কাছে বললেন, আল্লাহ ওইবার তো নিয়ত করেছিলাম আমার ঘরের মধ্যে ছেলে সন্তান দিলে আমি একজন মসজিদের ইমামকে দাওয়াত করে খাওয়াতাম, হুজুরকে দাওয়াত করে খাওয়াতাম, কিন্তু আল্লাহ তুমি ছেলে সন্তান না দিয়ে মেয়ে সন্তান দিয়েছো। এই জন্য আমি নিয়ত করলাম এইবার আমি একজন ফকিরকে দাওয়াত করে খাওয়াবো, ফকিরকে দাওয়াত করে খাওয়াবো। এইবার যখন নাকি ফকিরকে দাওয়াত করে খাওয়াতে চাইলেন, পরের বছর সন্তান হলো, আবার মেয়ে সন্তান, 5টা হয়ে গেল। এবার আবার চেষ্টা চালাইতে লাগলেন, চেষ্টা করতে করতে পরের বছর আবার গর্ভবতী হয়ে গেলেন মহিলা। এবার আল্লাহর কাছে রাগ করে বললেন, আল্লাহ একবার নিয়ত করলাম হুজুরকে দাওয়াত করে খাওয়াবো, কিন্তু মেয়ে সন্তান হলো। আবার নিয়ত করলাম হুজুরকে দাওয়াত করে খাওয়াবো, আবার নিয়ত করলাম একজন ফকিরকে দাওয়াত করে খাওয়াবো, আবার মেয়ে সন্তান হলো। আল্লাহ এবার তোমার কাছে নিয়ত করলাম, এইবার যদি একটা মেয়ে সন্তান হয়, এইবার যদি আমার ঘরের মধ্যে একটা ছেলে সন্তান দাও, আমি একজন রাগ করে বললাম আমি একজন শয়তানকে দাওয়াত করে খাওয়াবো। কাকে খাওয়াবো? রাগ করে বললেন শয়তানকে খাওয়াবো। হুজুরকে দিলেও যদি কাম হয় না, ফকিরকে দিলেও কাম হয় না, এবার কি করব? রাগ করে বললেন ফকিরকে, এবার শয়তানকে খাওয়াবো। এইবার হঠাৎ করে আল্লাহ কি মহিমা দেখেন, আল্লাহ হঠাৎ করে ওই মহিলার গর্ভের মধ্যে 1 বছর পরে যখন নাকি সন্তান ভূমিষ্ঠ হলো, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে দেখে ছেলে সন্তান আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। ছেলে সন্তান যখন নাকি দিলেন, টেনশনে পড়ে গেলেন, একদিকে খুশি আরেকদিকে টেনশন। টেনশন হবে না? একদিকে খুশি হয়ে গেলেন, আরেকদিকে টেনশন। খুশি হতে কোথায় যায়, কোথায় চলে যায়, অনেক খুশি হয়ে গেলেন ছেলে সন্তান পেয়েছে, কারণ 6 নম্বর সন্তানটা ছেলে সন্তান। কিন্তু স্ত্রী এই দিক থেকে ডাক দিয়ে বলে, স্বামীকে ডাক দিয়ে বললেন, ও স্বামী, সন্তান যখন নাকি ভূমিষ্ঠ হওয়ার আগে, যখন নাকি সন্তান গর্ভের মধ্যে ছিল, তুমি তো আল্লাহকে বলেছিল, আল্লাহ তুমি যদি আমার ঘরের মধ্যে ছেলে সন্তান দাও, তাহলে একজন শয়তানকে দাওয়াত করে খাওয়াবো। এইবার তুমি তাড়াতাড়ি শয়তানকে দাওয়াত দাও। কি করবে? শয়তানকে দাওয়াত দাও, কারণ আল্লাহ দিয়েছে, আল্লাহ কখন নিয়ে নেবে সেটা আল্লাহর কাছে ক্ষমতা আছে না? নাই? আছে না? আল্লাহ দিতেও পারে, নিতেও পারে, ওই জন্য আল্লাহ দিয়েছে, নিতে সময় লাগবে না। মানুষ বলে না, রাখে আল্লাহ, মারে কে? আর মারে আল্লাহ। কথা বলেন,
এগুলো পুরো না, এগুলো শুরু জানেন না এখনো? জানেন না? কি করে না? রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? এইবার যদি তুমি তো নিয়ত করলা যে আল্লাহর কাছে ওয়াদা করলা যদি আমার ঘরের মধ্যে একটা ছেলে সন্তান হয় তাহলে একটা শয়তানকে দাওয়াত করে খাওয়াবো, তাহলে এখন শয়তান দাওয়াত দাও তাড়াতাড়ি, শয়তানের স্ত্রীর টেনশন হয়। এইবার তিনি অনেক চেষ্টা করেন কি করব, শয়তান কোথায় পাবো। এইবার দৌড়ে ইমামের কাছে গিয়ে বললেন, ও হুজুর আমি তো একটা অনেক বড় ভুল করে ফেলেছি। এমন করে সমস্ত হিস্টরি খুলে বলার পরে বললেন, হুজুর আমি এবার কি করব, একটা উপায় দেন। হুজুর বললেন এখন কি করব, তাড়াতাড়ি বললেন যে তুমি একটা কাজ করো, তুমি প্রতিদিন 3টা জুমার দিন তুমি জুম্মার একটা মসজিদের মধ্যে, জুম্মা মসজিদের মধ্যে যাও। আগে তো অনেক মসজিদ ছিল, পাঞ্জাবের মসজিদ ছিল, তুমি একটা জুম্মা মসজিদে যাবে, প্রতিদিন সপ্তাহ একটা মসজিদের মধ্যে যাবে, গিয়ে দেখবে যে সর্বশেষে যে ব্যক্তি মসজিদের মধ্যে আসে এবং সবার প্রথমে মসজিদ থেকে বাহির হয়ে যায়, কি করে? সর্বপ্রথম সর্বশেষে মসজিদের মধ্যে, কথা বলেন জোরে বলেন, আসে, আবার সবার প্রথমে মসজিদ থেকে বের হয়ে যায়। 3টা জুম্মা, কয়টা জুম্মা? 3টা জুম্মা। এমন যদি বান্দা পাও তাহলে তুমি তাকে খাইয়ে দিবে, তাহলে শয়তানের হুকুম আদায় হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এইবার তাড়াতাড়ি গোসল করে গেলেন মসজিদের মধ্যে, জুমার মসজিদে। মসজিদে যাওয়ার পরে তিনি তিনার একটা টেনশন, তিনি শুধু বাইরের দিকে তাকায়, সমস্ত মুসল্লি ইমামের দিকে তাকায়, তাকায় না? ওই ব্যক্তি শুধু তাকায় পিছনের দিকে। মানুষ বলে কি ব্যাপার, পিছনের দিকে তাকায়, শুধু দরজার দিকে তাকায়, কে আসছে সবার শেষে। এইবার হঠাৎ করে দেখলেন যে তিনার আপন চাচা আসলেন মসজিদের মধ্যে সবার শেষে। তখন আবার মসজিদ শেষ করে, মসজিদের জুমার নামাজ শেষ করে আবার মসজিদের দরজার কাছে দাঁড়িয়ে আছে, কে আগে বের হয় মসজিদ থেকে। দেখেন যে দৌড় দিয়ে ওর চাচা বের হলো, যে চাচা সর্বশেষে আসলো ওই চাচা সবার প্রথমে বের হয়ে গেল। এইবার কি করবেন, তিনি হয়তো মনে মনে ভাবলেন যে হুজুর তো বলেছিল 3টা জুম্মা হতে হবে, একটা না 3টা জুম্মা, নামাজ তো পড়েছেন দেখে। এইবার পরের জুম্মা আবার এসে হাজির মসজিদের দরজায় বসে রয়েছেন, দেখলেন যে নিজের আপন চাচা সর্বশেষে আসলো, আবার যখন নাকি নামাজ শেষে সবার প্রথমে চলে গেল, এমন করে 2টা জুম্মা পার হয়ে গেল। এইবার সবার শেষে 3য় জুম্মার মধ্যে আবার আসলেন, ওই ব্যক্তি মসজিদের দরজার কাছে বসে রয়েছেন। বসে যাওয়ার পরে দেখে যে সর্বশেষে নিজের আপন চাচা আসলো, তিনি টেনশন করে গেলেন, কি ব্যাপার, এটা তো আমার নিজের চাচাই শয়তান বেরোচ্ছে, কি করা যায় এবার। তিনি তো এখন বলতেও পারছে না কি করবে। তখন বললেন, না হুজুর তো বলেছিল আসতে হবে, শর্ত হলো আসতে হবে, যেতে হবে, সবার শেষে আসবে এবং সবার প্রথমে যাবে। হয়তো চাচা তো আসছে সবার শেষে, কিন্তু যেতে তো হবে। কিন্তু আমার শেষে তিনি চলে গেলেন, তারপরে মসজিদের দরজার কাছে বসলেন। মসজিদের দরজার কাছে দাঁড়ানোর পরে দেখে যে ওই নিজের আপন চাচা যে সর্বশেষে আসছে, ওই চাচাই মসজিদ থেকে বের হলো। নাউজুবিল্লাহ বলেন। তিনি তো এবার টেনশনে পড়লেন, কি করব, চাচাকে কি করে দিয়ে আমি বলবো। এবার তো চাচাকে, এবার তো দেখলেন শয়তান তো বের করতে পারবেন, কিন্তু এখন শয়তানকে দাওয়াত কি করে দিবে। চাচা তো বেনামাজি, মানুষের খারাপ বলবে বলে মসজিদে যায়, ওই ব্যক্তিকে কেউ দাওয়াত দিবে, কথা বলে দিবে, দিবে না। এইবার বাচ্চা লাগছে রাত্রের বেলা যে চাচা আমি এমন করে একটা নিয়ত করেছি, আমি আপনাকে ভাত খাওয়াবো, আপনি কি খাবার বলেন, সমস্ত কিছু রেডি করি। চাচা এবার আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, হয়তো মনটা করে গেছে, সন্তান হয়েছে ওই জন্য খুশি হয়ে দাওয়াত করেছে, তিনি দাওয়াত গ্রহণ করেনি। স্ত্রীকে বাড়িতে গিয়ে বললেন, ও স্ত্রী তুমি রেডি করো, খাবার দাবার ব্যবস্থা করো, রান্না বান্না রেডি করো। এবার স্ত্রী বললেন, আপনি কি শয়তানকে দাওয়াত দিয়েছেন? বললেন, হ্যাঁ আমি শয়তানকে দাওয়াত দিয়েছি, তুমি খাবার দাবার ব্যবস্থা করো। এইবার খাবার দাবার ব্যবস্থা করে অনেকক্ষণ বসে রয়েছে, বিবি বসে রয়েছে, স্বামী বসে রয়েছে, কিন্তু শয়তানের কোনো খবর নাই, শয়তান নাই। তো বলো শয়তান কোথায়, শয়তান কই, শয়তান বলে দাওয়াত দিয়েছো, শয়তান কই গেল। এইবার আসলে হঠাৎ করে চাচা লাগবে বললেন, রে ভাতিজা দরজা খোল, আমি এসে গেছি। যখন নাকি দরজা করছে দেখেন চাচা, তখন বললেন স্ত্রী তাড়াতাড়ি, জানো তো মেয়েদের মুখে অত বড় অত কথাগুলো ভিতরে থাকে না। তিনি বললেন, আপনি তো বললেন যে শয়তান দাওয়াত দিয়েছেন, তাহলে চাচা দেখে আসবে। আপনি কি বলছেন, শয়তানকে দাওয়াত দিয়েছেন, চাচা আসবে কি বলছেন। তখন বললেন, কি ব্যাপার, বুঝতে পারলাম না কিছু। তখন বললেন, ও চাচা আপনি ভালো করে খেয়ে নেন, আমি আপনাকে পরে ভালো করে বলছি খাবার দাওয়ার পরে। তখন বললেন, ও চাচা আমি মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়েছিলাম, আমার মেয়ে সন্তান সবসময় হয় বলে, আমার ছেলে সন্তান হয় না বলে আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ তুমি আমাকে একটা ছেলে সন্তান যদি দাও তাহলে আমি আল্লাহকে রাগ করে বলেছিলাম আমি একজন শয়তানকে দাওয়াত করে খাওয়াবো। এইবার শয়তান খুঁজে পাই না।
এই জন্য মসজিদের ইমাম সাহেব যেমন করে বলে দিয়েছে ঠিক তেমন করে আপনাকে পরীক্ষা করে দেখেছি। আপনি প্রতি জুমার দিন আপনি সবার শেষে যান এবং সবার প্রথমে বের হন। এই জন্যই এমনকি যদি আপনাকে যদি খাওয়ানো হয় তাহলে একটা শয়তানকে খাওয়ানো হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। চাচা সঙ্গে সঙ্গে তওবা করে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ জীবনে অনেক বড় ভুল করেছি, জীবনে অনেক গুনাহ করেছি। আল্লাহ এই কথা শোনার পরে আমি বুঝতে পেরেছি আল্লাহ এমন কোন দিন হবে না আল্লাহর কাছে তওবা করে ভালো পথে ওই বান্দাকে আল্লাহ চলে নিয়ে আসবেন। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য আমরা ভাইরা যারা নাকি জুম্মার নামাজ শুরু করেন কমসে কম চেষ্টা করবেন ভালো করে জুম্মার যে ফরজগুলো যে সুন্নাতগুলো এইগুলো আপনি ভালো করে গোসল করে ওযু করে তাড়াতাড়ি মসজিদে আসার চেষ্টা করবেন। আপনি সর্বশেষে নামাজ পড়বেন কিন্তু সেটা আপনার নামাজ কোনো কাজে আসবে না, এই শয়তানের দৃষ্টি থাকবে। সাইদ আহমদ তারকুলি বলেছে। ওই জন্যই কি করবেন, সবার প্রথমে আসার জন্য চেষ্টা করবেন জুমার একটা দিন করবেন ইনশাআল্লাহ। সবার শেষে আসবেন না কখনো। আর যদি কোনো কারণে ভুল হয় যে আপনি আসছেন যাওয়ার চেষ্টা করবেন, যদি যান তাহলে তো বুঝলেন। ওই জন্যই ওই তওবা করে আল্লাহর কাছে ভয় করলেন, আল্লাহকে এমন ভয় করলেন যে আল্লাহ তোমার ইবাদত করলাম তাহলে দেখে কত বড় গুনাহ হতে পারে। ওই জন্যই কখনো নামাজের মধ্যে দেরি করে যাবেন না, জুমার দিন যাবেন না তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করেন, একসাথে পড়ে আমিন। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজ কায়েম করার বানায় দেন, একসাথে পড়ে আমিন। বিরক্ত হচ্ছেন নাকি, রাগ হচ্ছেন? আর কিছু বলবো না, শেষ করে দেব। তে একটু আগে দিকে আসেন, সুন্দর করে বসেন। মাশাআল্লাহ। তো যাই না হোক যে আপনাকে 4 নম্বর যে যাকাতের কথা বলো আপনি মানুষকে খাওয়ান, 4 নম্বর চলে গেল। 5 নম্বর যে খাওয়া যেটা ব্যবস্থা হলো, যেমন করে আল্লাহ আপনাকে কঠিন মুসিবত থেকে আপনি যখন নাকি আল্লাহর প্রতি যখন নাকি ঈমান আনবেন, এমন করে আপনাকে আল্লাহ কঠিন মুসিবত থেকে উদ্ধার করে দিবে। এমন করে আপনি মাথার দ্বারা কখনো কল্পনা করবেন না। যেমন করে বনি ইসরাইলের একটা রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় 3 জন ব্যক্তি অনেক বড় মুসিবতের মধ্যে পড়ার পর, হয়তো ইসরায়েলি রিওয়ায়াত অনেকেই জানেন, 3টা মুসিবতের মধ্যে পড়েছিলেন, অনেক বড় মুসিবত। ওই মুসিবত থেকে বাঁচার কোনো উপায় ছিল না। একটা গুহার মধ্যে তিনি ঢুকে গিয়েছিলেন, ওই গুহার থেকে বের হতে পারছিলেন না। দুনিয়ার কোনো মানুষই তাকে সরাতে পারতেন না। কিন্তু যখন নাকি আল্লাহকে ভয় করতেন, আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর জন্য যখন নাকি সমস্ত কিছু যখন নাকি আল্লাহর জন্য হয়ে যাবে, ওই ইবাদতগুলো আল্লাহর কাছে এত ভালো লাগে, ওই ওসিলা করে যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আপনাকে কঠিনের সেইতে কঠিন মুসিবত থেকে আল্লাহ উদ্ধার করে দেবে। সুবহানাল্লাহ। আর দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য কোনো আমল করবে না। নামাজ হয়তো করেন কাউকে দেখানোর জন্য না। অনেক মানুষ আছে হয়তো নামাজের জন্য চেষ্টা করে যে মসজিদে যাব, মসজিদে নামাজ পড়বো, কিন্তু দেখবেন যে গ্রামের কিছু লোক আছে মসজিদে যখন নাকি যায়, এই নতুন করে মুসল্লি কয়দিন পড়বো কয়দিন পরে বাদ দিব, কয় না? এরকম মানুষ লজ্জায় করে নামাজ ছেড়ে দেয়। এই রকম কখনো করবেন না। মানুষকে আরো উৎসাহ করবেন, মানুষকে আরো মসজিদে যাওয়ার জন্য ডাক দিবেন। আপনি মসজিদে নিজে আসেন, কমসে কম পাশের বাড়ির ভাইকে ডাকবেন, ভাই মসজিদে আসুন, আপনার হকটা আপনি আদায় করেন। ও ব্যক্তি যাক বা না যাক, আপনার নিজের হকটা আদায় করার দরকার আছে না? আপনার সন্তান, আপনি মসজিদে আসছেন, আপনার সন্তানকে ডেকে আসেন যে চল মসজিদে যাই, না যাক সেটা ওর ব্যাপার, আপনার হকটা আপনি আদায় করেন। তবে তো ইনশাআল্লাহ প্রত্যেকের ছেলে মেয়েদেরকে আপনি এই আদেশগুলো করবেন, করবেন তো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। দুনিয়ার কাউকে মানুষে কি বলুক সেটা আপনি পিছনের দিকে দেখার কোনো দরকার নাই। আপনি শুধু কাকে ভয় করবেন? আল্লাহকে ভয় করবেন। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। ঠিক কিনা ভাই? এই আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়াতে কারো কাছে কিছু চাওয়া লাগবে আমাদের না। আল্লাহ যদি আমাদেরকে ভালোবাসেন, মহব্বত করেন, তাহলে সেটা আমাদের জন্য যথেষ্ট। ওই জন্য যখন নাকি আপনি আজকে যে ওয়াজের মধ্যে অনেক কিছু হুজুররা বললেন, যাই কিছু শুনলেন, ইনশাআল্লাহ তার থেকে আমাদের থেকে কমসে কম একটা আপনি নসিহত যদি শুনেন বা আমল করেন, এই নসিহতের ওসিলা করে কিয়ামতের দিন সত্যি আপনি জান্নাতে যেতে পারবেন। কারণ শুকর আদায় করলে ওয়ালাকেও যদি আল্লাহ জান্নাত দেয়, তাহলে কি আপনাকে দিবে না? এটা বিশ্বাস আছে না? আছে না? নাই আছে। একটা সিজদা করেছিল, ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিয়েছে। ওই হাদিসটা আল্লাহ বুখারী শরীফের মধ্যে বলেছেন। পৃথিবীর সবচেয়ে দামি কিতাব হলো কোরআন শরীফ।
ওই কোরআন শরীফের পরের স্থান হলো বুখারী শরীফ। এই বুখারী শরীফের হাদিস একটা সিজদা করেছেন তবুও আপনি জান্নাতে যেতে পারবেন, কিন্তু সেটা আল্লাহকে দেখানোর জন্য হতে হবে, মানুষকে দেখানোর জন্য না। নিজের ছেলে মেয়েদেরকে হয়তো মসজিদের মধ্যে যখন থেকে আনবেন, সবসময় যে আপনাদেরকে বললাম নসিহতটা, আপনি সবসময় সবাইকে মসজিদের মধ্যে ডাকবেন, আসুক বা না আসুক সেটা ওর ব্যাপার, কিন্তু ডাকার দরকার আছে না? আছে। ছেলে মেয়েদেরকে ভালো শিক্ষা দেন। ছেলে বাপের সামনে ওইদিকে জ্ঞান থেকে কিছুই বলেন, কি করবে, কি বলবো, বড় হয়ে গেছে, কথা শোনে না, ছোট্ট থেকে কিছু বলতে পারে না, ওই জন্য বড় হয়ে যায় কথা শোনায়। কিন্তু না, ছেলে মেয়েদেরকে এমন করে লালন পালন করবেন যদি বড় হওয়ার পরেও আপনাকে দেখে ভয় পায়। ছেলে যদি বড় হওয়ার পর আপনার জন্য দোয়া করতে পারে, ভালো একটা ছেলে মেয়েদেরকে এমন শিক্ষা দেন, মসজিদের মধ্যে হয়তো ইমাম সাহেব আছে, ইমাম সাহেবকে দিয়ে আপনি টিউশন পড়ান, মক্তব পড়ান, সুবহি পড়ান, যদি কমসে কম এতটুকু শিক্ষা অর্জন করতে পারে, ওই ছেলে যদি আপনাকে জানাজার নামাজটা পড়াতে পারে, করবেন তো ইনশাআল্লাহ? প্রত্যেকের ছেলে মেয়েদেরকে এটা করবেন, এতটুকু শিক্ষা আপনারা অর্জন করাতে দিবেন, মসজিদের মধ্যে পাঠাবেন, প্রতিদিন নামাজের জন্য পাঠাবেন। এখন তো ছেলে মেয়েদেরকে যখন নাকি হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন না? একটা ছোট্ট করে দেখেন তিনার সন্তানকে কত মহব্বত করতেন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। তিনার সন্তানের নাম ছিল আব্দুল্লাহ। এই হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন রাজত্ব ছিলেন, তখন বাইতুল মাল দেখার জন্য একজন সাহাবী ছিলেন, তার নাম হলো আবু উবাইদা ইবনুল জাররাহ। কি নাম? আবু উবাইদা ইবনুল জাররাহ। এই আবু উবাইদা ইবনুল জাররাহ তিনাকে বাইতুল মাল দেখার জন্য তিনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, তিনি বাইতুল মাল দেখাশোনা করতেন। আবু উবাইদা ইবনুল জাররাহ যখন নাকি বাইতুল মালকে দেখভাল করতেন, বাইতুল মাল দেখভাল করার সময় যখন নাকি আবু উবাইদা ইবনুল জাররাহ যখন নাকি তিনি বাইতুল মালকে প্রতিদিন যখন নাকি দরজা খুলতেন, সকালবেলা যে দরজা খুলতেন, খোলার পরে যখন নাকি ঘরটাকে ঝাড়ু দিতেন, ওই সময় ঘরের মধ্যে হঠাৎ করে 2 টাকা একটা পড়ে পেয়েছিল, 2 টাকা কই পড়ে পেয়েছিল, এখানে পড়েছিল 2 টাকা কই রে। এখন তো রে সৌদি আরবে পাওয়া যায়। তখন নাকি আবু উবাইদা ইবনুল জাররাহ ওই 2 টাকাটা নিয়ে এক সাইডে রেখে দিলেন। টাকা দিয়ে আপনাদেরকে ভালো করে বলি, টাকার বিষয়ে বলছি, ওই 2 টাকা যখন নাকি একটা সাইডে রেখে দিলেন, রেখে দেওয়ার পরে হঠাৎ করে ওমরের ছেলে আব্দুল্লাহ যাচ্ছিলেন রাস্তা দিয়ে। কার ছেলে? ওমরের ছেলে, যার নাম শুনলে নাকি শয়তান ওই রাস্তা দিয়ে যেতেন না, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। তিনার সন্তান যাচ্ছিলেন আব্দুল্লাহ, রাস্তা দিয়ে যাচ্ছিলেন বাইতুল মালের সামনে, ওই ঘরের সামনে দিয়ে যাচ্ছিলেন। ছোট্ট বাচ্চা দেখে মানুষ রাগ দেয় না রাস্তা দিয়ে যাওয়ার সময়? এইবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সন্তানকে আব্দুল্লাহকে ডাক দিলেন, আবু উবাইদা ইবনুল জাররাহ, ও আব্দুল্লাহ এদিকে আসো। আব্দুল্লাহকে ডাকার পরে ছোট্ট বাচ্চা তিনাকে কোলে নিয়ে লালন পালন করে যখন নাকি ওই যে 2 টাকা পড়েছিল, ওই 2 টাকা দিলেন। 2 টাকা দেওয়ার পর বললেন, ওই টাকাটা নিয়ে গেলেন, যখন বাড়িতে চলে গেলেন, ওই টাকাটা নিয়ে তখন নাকি বাবার কাছে দিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কোন সাধারণ মানুষের কাছে দেন নাই, নিজের বাবা ওমর ফারুকের কাছে যখন নাকি টাকা দিলেন, টাকা দেখার পরে যখন বললেন কে দিয়েছে, তখন বললেন ওই বাড়ির চাচা দিয়েছে, ওই ঘরের মধ্যে থাকে ওই চাচা দিয়েছে আমাকে 2 টাকা। তাড়াতাড়ি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি একটা কামের মধ্যে ছিল, এই কামটা ছেড়ে দিয়ে দৌড় দিয়ে গেলেন আবু উবাইদা ইবনুল জাররাহর কাছে। আবু উবাইদা ইবনুল জাররাহর কাছে গেলেন। আবু উবাইদা ইবনুল জাররাহকে রাগ করে বললেন, ও আবু উবাইদা, তুমি এটা যে কাজটা করেছো আমি মোটেও তোমার উপর খুশি না, তুমি এই কাজটা ভালো করে নাই। যে কি কাজ করলাম হুজুর আমি? তিনি টেনশনে পড়ে গেলেন, কি কাজ করলাম, কি না জানি কত বড় কাজ করলাম। আবু উবাইদা ইবনুল জাররাহ বললেন, আমি কি কাজ করেছি আপনি একটু বলতে পারেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনি যে আমার সন্তানকে, ছোট সন্তানকে আদর করে মহব্বত করে যে 2 টাকা দিয়েছেন, এই 2 টাকা যদি আপনি না দিয়ে যদি আমার সন্তানকে দিনের 2টা কথা শেখাতেন, হয়তো নামাজ শেখাতেন, আপনি ভালো একটা দোয়া শেখাতেন, তাহলে এই টাকার চাইতে আমি আপনার উপর অনেক বেশি খুশি হতাম। পড়ুন সুবহানাল্লাহ। আবু উবাইদা ইবনুল জাররাহ দেখেন টাকার চাইতে বেশি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমার সন্তানকে আপনি টাকা না দিয়ে যদি আপনাকে দ্বীনের শিক্ষা দিতেন, এই দ্বীনের শিক্ষার জন্য কত অনেক মানুষ কষ্ট করতেন, দ্বীনের শিক্ষা আপনি দিতে পারতেন। দ্বীনের শিক্ষা না দিয়ে আপনি যে টাকা দিয়েছেন, এই জন্য আমি আপনার উপর নারাজ হয়ে গেছি। তারপরে কিছুদিন পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই আবু উবাইদা ইবনুল জাররাহ তিনি বাইতুল মাল দেখাশোনা করতেন। তারপরে হযরতে কিছুদিন পরে তিনাকে ওইখান থেকে নামিয়ে দিয়ে হযরত আবু হুরায়রাকে দিয়েছিলেন। কাকে দিয়েছিলেন? এটা বলে শেষ করব। কাকে দিয়েছিলেন? আবু হুরায়রা। সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা। কে বেশি বর্ণনা করেছেন?
আবু হুরায়রা তিনি বেশি দিন আল্লাহর নবীকে পান নাই। তিনি 7 হিজরিতে, কত হিজরি? 7 হিজরিতে তিনি মুসলমান ইসলাম গ্রহণ করেছিলেন এবং আল্লাহর নবী ইন্তেকাল করেছিলেন 11 হিজরিতে। তাহলে কয় বছর মাঝখানে গেল? 8 9 10 11, 4 বছর মাত্র আল্লাহর নবীর পাশে ছিলেন। কিন্তু দুনিয়ার অনেক সমস্ত সাহাবা সাইতে আবু হুরায়রা বেশি হাদিস বর্ণনা করেছে। সুবহানাল্লাহ। 4 বছর মাত্র ছিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা 10 বছর ছিলেন আল্লাহর নবীর সাথে। কত বছর? কিন্তু তবুও তো হাদিস বর্ণনা করতে পারেন নাই। কিন্তু আবু হুরায়রা দেখেন তিনি 4 বছর থেকে দুনিয়ার সমস্ত যারা নাকি রাবী আছে ওদের চাইতে আবু হুরায়রা হাদিস বেশি বর্ণনা করছে। এখন যদি কেউ জিজ্ঞাসা করে যে সাহাবার মধ্যে থেকে কে বেশি হাদিস বর্ণনা করছে বলতে পারবেন? আবু হুরায়রা। কথা বলেন, বলতে পারবেন? কে বর্ণনা করছে? আবু হুরায়রা। প্রতিদিন আপনি মসজিদের মধ্যে তালিম করেন যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনাকে বাইতুল মালের দেখাশোনার জন্য তিনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনাকে দেখেন এত ভালো একজন মানুষ হওয়ার পর তিনাকে শয়তান ধোঁকা দেয়, তাই না? আর আমরা তো সাধারণ মানুষ, হয়তো এইদিকে ওয়াজ শুনছি এইদিকে বের হয়ে যাচ্ছে, কিন্তু না, এমন করবেন না, কিছু না কিছু ভিতরে রাখার জন্য চেষ্টা করবেন। করবেন তো ইনশাআল্লাহ? এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কেউ শয়তান ধোঁকা দিয়েছেন। দেখেন কেমন করে ধোঁকা দিয়েছে। এই বাইতুল মাল যখন নাকি দেখভাল করতেন আবু উবাইদা ইবনে জাররার পরে আবু হুরায়রা তিনি বাইতুল মাল দেখভাল করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলা তিনি বাইতুল মাল দেখভালের জন্য ঘুমিয়ে পড়লেন। ওই ঘরের মধ্যে ঘুমানোর পরে দেখভাল করার জন্য হঠাৎ করে একটা ঘরের মধ্যে রাত করে চোর আসলেন। ঘরের মধ্যে একটা চোর আসলো ওই বাইতুল মাল নেওয়ার জন্য। চোর একটা আসলেন রাতের বেলা। চোর আসার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি ঘুম থেকে উঠে পড়লেন। ঘুম থেকে ওঠার পর ওই চোরকে ধরলেন। ধরার পরে চোরকে ধরার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এত দয়াবান মানুষ ছিলেন, ওই জন্য যখন দেখি চোরটা ধরা পড়ার পর চোরটা এমন করে রিকোয়েস্ট করলো, পায়ে ধরলো, হাতে ধরলো যে হুজুর আমাকে মাফ করে দেন, আমি আমার সন্তান 2 দিন হলো খাই না, আমার বিবি খাই না, অনেক দিন হয়ে গেল, এই জন্য আমার সন্তানদেরকে খাওয়াবো, এই জন্য আমি চুরি করতে আসছি, আপনি আমাকে ছেড়ে দেন, আপনি আমাকে মায়া করুন, আপনি মায়া করুন, দয়া করে আমাকে ছেড়ে দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যখন নাকি স্ত্রীর কথা সন্তানের কথা বললেন অনেক মায়া লাগলো, ওই জন্য এই রাতের বেলা ওই চোরকে ছেড়ে দিল। যাওয়ার পরে সকালবেলা হঠাৎ করে আল্লাহর নবী আবু হুরায়রার কাছে গেলেন। আবু হুরায়রা রাতের বেলা যে কয়েদিটাকে ধরেছিলে, যে মুজরিমটাকে ধরেছিলে, চোরটাকে ধরেছিলে, ওই চোরটা কোথায়? তখন বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন করে জানলেন রাতের বেলা আসলো, আমি চোরটাকে ধরলাম, আবার চোরটা নিজের সন্তানের স্ত্রীর কথা বলার জন্য আমি ছেড়ে দিলাম। তাহলে আপনি কি করে জানলেন? জানার বিষয় এটা কি করে জানলেন আপনি? আপনি তো ছিলেন বাড়িতে, আমি ছিলাম বাইতুল মালের ঘরে। তখন বললেন যে চোরটা আসছিল কালকে গত রাতে, এটা আবার আসবে, কি করবে? কথা বলেন, আমার কথা বুঝতেছেন না আপনারা? বুঝুন, কিরকম বুঝুন? বেশি না কম? বেশি না? মাশাআল্লাহ। তো আল্লাহ নবী বললেন যে চোরটা গতকাল রাতে আসছিল, চোরটা আবার আসবে। তো হঠাৎ করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি ঘুমের মধ্যে চলে গেলেন। আবার কিছুদিন পরে তারপরের দিন রাতের বেলা আবার ওই চোরটা আসলেন, নিশানে কিছু চোর আবারও আসলেন, চুরি করতে করতে বস্তা ভরাইছে, হঠাৎ করে আবার ধরা পড়ে গেল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন তুই তো কালকে বলেছিস চুরি করবি না, আজকে তোকে ধরে ফেলেছি, কিন্তু আজকে তোকে আর ছাড়া হবে না, তোরাও রেহাই হবে না। এবার আবার কান্না করলেন, রিকোয়েস্ট করার পরে আবার বললেন আবু হুরায়রার কাছে। আবু হুরায়রা যখন সন্তানের কথা, মেয়ের কথা, নিজের স্ত্রীর কথা বললেন যে আজকে 3 দিন হয়ে যায় ঘরের মধ্যে কোনো খাবার নাই, এই জন্য তিনি মায়ে করে আবার ছেড়ে দিলেন। পরের দিন সকালবেলা আল্লাহর নবী আবার জিজ্ঞাসা করলেন, পরের দিন সকালবেলা আল্লাহর নবী আবার জিজ্ঞাসা করলেন ইয়া আবু হুরায়রা কি করলা তুমি রাতের বেলা চোরটাকে ধরলে, চোরটা কোথায়? তখন বললেন আপনি যে বললেন ওই চোরটা আবার আসবেন, ঠিক ওই চোরটা আবার আসছিলেন। আসার পরে ওই চোরটা আবার আসার পরে চুরি করতে গেলেন। আবার বললেন তিনার স্ত্রী 2-3 দিন থেকে খায় না, ঘরের মধ্যে কোনো খাবার ব্যবস্থা নাই, ওই জন্য আমার মায়া লেগে গেল, আমি ছেড়ে দিলাম। তখন বললেন যে চোরটা আসছিল 2 দিন আসলো, আবার ওই চোরটা আসবে। এইবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি প্রস্তুত হয়ে আছেন। এবার পরের দিন রাত্রিবেলা বুখারী শরীফের হাদিস, এইবার তিনি প্রস্তুত হয়ে আছেন যে আসলেই ধরবে। এবার রাত যখন গভীর হয়ে গেল, চোরটা যখন নাকি ঘরের মধ্যে প্রবেশ করলো, সঙ্গে সঙ্গে ধরে নিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন ও আবু হুরায়রা, চোরটাকে বললেন এই চোর তুই তো ওই দিন তো বললে 2 দিন বললি, গত 2 দিন থেকে চুরি করিস, তুই আমার হাত থেকে তুই ধোঁকাবাজি করে চলে যাস, কিন্তু আজকে তোকে ছাড়া হবে না, আজকে প্রথমেই ধরে ফেলেছি, তোকে আর ছাড়া হবে না।
এইবার শয়তান চিন্তা, এইবার ওই চোরটাও চিন্তায় টেনশন পড়ে গেলেন, কি করব, কি করে বাঁচবো। এইবার আবার অনেক চেষ্টা করার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন চেষ্টা করলেন তাকে ধরে রাখার জন্য, কিন্তু ওই চোরটা এমন বুদ্ধি করলেন, এমন টেকনিক করলেন, টেকনিক করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হুজুর আমি আপনাকে একটা ভালো ইবাদত শেখাতে চাই, ভালো একটা আমল শেখাতে চাই। কি শেখাতে চাই? ভালো আমল শেখাতে চাই। তখন তো সাহাবারা তো শেখার জন্য, হাদিস শোনার জন্য পাগল ছিলেন। আমরা তো এখন মানুষরা শুনি না, হয়তো বাড়ি বন্ধু অত বড় বড় জলসা হয়, কিন্তু মানুষরা গুরুত্ব দেয় না। কিন্তু দেখেন একটা হাদিস শোনার জন্য এই চুপটাকে ছেড়ে দিছে, ছেড়ে দিয়ে বলছে যে কি শোনাতে চাও, কি শেখাতে চাও বলো। যে আমি শুনেছি আল্লাহর নবী একদিন বলেছে যে আপনি যে পাহারা দিচ্ছেন, আপনি যে বাইতুল মালকে দেখার জন্য অত বড় দায়িত্ব নিছেন, আপনার ঘুম থেকে উঠতে হয়, বারবার ঘুম থেকে উঠতে হয়, আপনাকে এত বড় কষ্ট করতে হয়, ভালো করে শুনবেন, আপনাদের কাজে লাগবে। এই বাইতুল মাল এত বড়, মানুষদের খাবার এখানে এটা রাখার জন্য আপনি যে চেষ্টা করেন প্রতিদিন রাত জেগে থাকতে হয়, তাই না? যারা নাকি বাজার পহরা দেয়, একটা এখানে বাজার আছে না, বাজার হাটগুলো যখন পহরা দেয় মানুষ আছে না, আছে, রাতের পর রাত জাগে পহরা দেয়। কিন্তু আবু হুরায়রাকে বললেন আপনি নিশ্চিত ঘুমিয়ে থাকবেন, আপনার ঘর থেকে কিছুই চুরি হবে না। তখন বললেন তাহলে কি করতে হবে? তখন বললেন আল্লাহর নবী আমি বলতে শুনেছি যে ব্যক্তি নাকি ঘুমানোর সময় প্রতিদিন রাত্রিবেলা আয়াতুল কুরসি পড়ে ঘুমাবে, ওই আয়াতুল কুরসি পড়ার জন্য রব্বুল আলামিন সমস্ত জান-মালের হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ নিয়ে নেন, সুবহানাল্লাহ পড়েন। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা শুনে তিনি অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, ভালো কথা শিখাইলেন, তাড়াতাড়ি চুপটাকে ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পর ভালো কথা শিখাইছে, ছেড়ে দিয়েছে। পরের দিন আল্লাহর নবী বলছেন, এ আবু হুরায়রা তুমি রাতের বেলা যে চুপটাকে ধরেছিলে কি করলে? তখন বললেন ইয়া রাসূলুল্লাহ 2 দিন তো ফাঁকি দিয়ে পালাইছে, এইবার আমাকে বলছে ভালো একটা আমাকে ইবাদত শিখাই দিয়েছে, ওই ইবাদতটার জন্য আমি ছেড়ে দিয়েছি। তখন বললেন কি ইবাদত? তখন বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি নাকি বলেছেন যে কোন মানুষ যদি রাতের বেলা ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়ে ঘুমাবে। একটা হাদিস শুনবেন, ভালো করে শুনবেন, বুখারী শরীফের মধ্যে আলেমরা যারা আছেন ভালো করে শুনবেন। বুখারী শরীফের ভিতরে দুইটা হাদিস এমন আছে, একটাতে হলো আয়াতুল কুরসি, আরেকটাতে বর্ণনা করা আছে যে সূরা বাকারা কোরআন শরীফের সবচেয়ে ছোট সূরা। কি সূরা? কথা বলেন। বড় সূরা, মাশাআল্লাহ। কোরআন শরীফের সবচেয়ে বড় সূরা, এই বড় সূরার সবচেয়ে শেষ আয়াত আমানুর রাসূল, যারা হাফেজ আছেন তারা জানবেন, আলিম আছেন জানবেন। এই আয়াতটা যদি পড়ে ঘুমাসেন বা এত আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আয়াতুল কুরসি কোন মানুষ যদি রাতের বেলা পড়ে ঘুমাসে, তাহলে সমস্ত কিছু জান মালের হেফাজতের দায়িত্ব আমার আল্লাহ নিজে নিয়ে নেন, সুবহানাল্লাহ। তখন বললেন এই কথাটা চুরে বলেছে, এটা সত্য, কিন্তু এটা যে চোর যে তোমাকে বলেছে এটা চোর ছিল না, কোনো চোর ছিল না, এটা শয়তান ছিল, সুবহানাল্লাহ। শয়তানও এগুলো শিক্ষা নিতেন, তারাও জানতেন এবার। ওই জন্য আমরা মানুষরা অনেক হাদিস জানি, কোরআন জানি, যে এগুলো তো আমরা জানি, বুজুর্গ করে এগুলো তো জানি, কিন্তু আমল তো করে না। শয়তানে কি আমল করে? করতে না। ওই জন্য সবাই কোরআন শরীফের সবচেয়ে দামি আয়াত, আপনি যদি কোরআন শরীফকে জিজ্ঞাসা করেন সবচেয়ে দামি আয়াত এই আয়াতুল কুরসি। আয়াতুল কুরসির অনেক ফজিলত আছে, সর্বশেষ একটা ফজিলত বলে যে কোনো মানুষ যদি প্রতিদিন ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, জানেন না সবাই, পরে শুনিয়ে দেব ইনশাআল্লাহ। আয়াতুল কুরসি যদি কোনো মানুষ যদি প্রতিদিন ফরজ নামাজের পরে তেলাওয়াত করে, তাহলে ওই মানুষটা যদি ওই অবস্থায় মৃত্যু হয়, মারা যায়, এই আমলটা থাকা অবস্থায় তুমি মৃত্যু এবং জান্নাত এই দুইটাই পার্থক্য থাকবে, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? বুঝলেন না? বুঝলেন এই জিনিসটা? প্রতিদিন ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি যারা পড়বে, এই আয়াতুল কুরসি পড়লে আপনার মৃত্যু এবং জান্নাত এতটুকুই পার্থক্য থাকবে, আপনি মারা যাবেন, আপনাকে জান্নাতে প্রবেশ করা হবে, সুবহানাল্লাহ। আয়াতুল কারিমা হলো রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم سبحان الله পড়েন। এই আয়াতুল কুরসি কোন মানুষ যদি প্রতিদিন ফরজ নামাজের পর তেলাওয়াত করে, ওই ব্যক্তি মৃত্যু হওয়ার সাথে সাথে আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাত নসিব করে দেবে, পড়েন সুবহানাল্লাহ। এই জন্যই
সবাই ইনশাআল্লাহ যাইটুকু শুনলেন, যাই আমল শিখলেন, ইনশাআল্লাহ মানার জন্য চেষ্টা করুন। করবেন তো ইনশাআল্লাহ? এই আয়াতুল কুরসি যদি পড়তে চান নামাজের পর যদি পড়তে চান, নামাজ কোথায় পড়বেন? মসজিদ করে, ঠিক না? মসজিদ করে পড়বেন। ওই জন্য সবাই ইনশাআল্লাহ মসজিদে আসার জন্য চেষ্টা করুন। করবেন তো ইনশাআল্লাহ? আয়াতুল কুরসিটা কারা কারা জানে? একটু হাত তুলে দেখান তো, কারা কারা জানে? মাশাআল্লাহ, কারা কারা জানে? এই কয়জনই জানে? মাশাআল্লাহ। যারা জানেন না তারা ইনশাআল্লাহ চেষ্টা করবেন শেখার জন্য। করবেন তো ইনশাআল্লাহ? প্রত্যেকের বাড়িতে তো গরু আছে, টাকা পয়সা আছে, আছে না? তাহলে আয়াতুল কুরসি পড়া দরকার আছে না নাই? আপনার সিসি ক্যামেরা লাগাতে রাখবেন, আপনি আয়াতুল কুরসির উপর ভরসা করেন, আয়াতুল কুরসি পরে ঘুমাসেন, দেখে দেখে হোক আপনি পরে ঘুমাসেন, বেশি সময় লাগে না, 1 মিনিটে শেষ করতে পারবেন। চোর ডাকাতের কোনো ভয়, কথা বলেন, থাকবে? থাকবে না। আবু হুরায়রাকে শয়তান বুদ্ধি দিয়েছে আয়াতুল কুরসি পরে ঘুমাসেন, চোর আসবে। তাহলে আপনাদের বাড়িতে যদি পড়েন তাহলে আসবে? আসবে না। এবং কি তার চাইতে বড় ফায়দা হলো আপনি যদি মারা যান, এইটা আমল করে আপনি মারা যাবেন এবং জান্নাতে প্রবেশ করবেন। এত বড় ফজিলত, কমসে কম এইটার উপর আমল করবেন। করবেন তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। কারা কারা আমল করবেন না একটু হাত তুলে দেখান তো দেখি। মাশাআল্লাহ। আমল করবেন না? আমল করবেন না? কারা কারা হাত তুলে দেখান। একজন দুইজন করবেন না নাকি? আছে করবেন না? আচ্ছা দেখান কারা কারা আমল করবেন, দেখি একটু হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ, আমরা ইনশাআল্লাহ আমল করব। মাশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করে, সবাই পড়ে আমিন। আল্লাহ সবাইকে জান্নাতুল ফিরদাউস নসিব করে দেয়, সবাই পড়ে আমিন। একটু আগের দিকে আসেন, দোয়া করব, এখন আগের দিকে আসেন। যাই হোক মাশাআল্লাহ, অনেকক্ষণ থাকলেন, অনেক সবর করলেন, প্রায় রাত